থেকে আমরা চাঁদের আলো দেখি রাতে, আসলে এটা কি চাঁদের আলো নাকি সূর্যের প্রতিফলিত আলো? এটা আসলে সূর্যের প্রতিফলিত। যদি স্থির থাকে তো সেটাকে স্থির রাখার প্রয়োজন কি? যদি সেটা চলমান বা ঘূর্ণায়মান হয় তাহলে সেটাকে স্থিতিশীল রাখতে হবে। ডাবল স্ট্যান্ডার্ড। দেখুন, আমি যদি বলি যে আমি কেমিস্ট্রির বা ফিজিক্সের সূত্রটা বুঝতে পারছি না, সুতরাং ফিজিক্সে ভুল আছে, ফিজিক্সের এই সূত্রটা ভুল, এটা যদি বলি নাস্তিকরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। আবার ওরাই আবার কোরআনের বেলায় ডাবল স্ট্যান্ডার্ড, মানে ওর স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে যায়। ওরা বুঝতে পারছে না একটা আয়াত, তখন বলবে যে কোরআনে ভুল আছে। আজ পৃথিবীর উপরে দাঁড়িয়ে পৃথিবীকে দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে পৃথিবীটা বিস্তৃত। কার্পেটের সাথে তুলনা করা হয়েছে, সুতরাং কোরআন পৃথিবীকে সমতল বললেই যে সমতল হতে হবে বিষয়টা কিন্তু এমন না। আবার গোলাকার কোনো বস্তুর উপর যে কার্পেট করা যাবে না এমনটাও কিন্তু না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বর্তমান আধুনিক বিজ্ঞান আমাদের যে তথ্য দেয় সেটা হচ্ছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এটা হচ্ছে সূর্যের প্রতিফলিত আলো। আর পৃথিবী থেকে আমরা চাঁদের আলো দেখি রাতে, আসলে এটা কি চাঁদের আলো নাকি সূর্যের প্রতিফলিত আলো? এটা আসলে সূর্যের প্রতিফলিত আলো। এখন আপনি যদি একটু খেয়াল করেন, আমরা কিন্তু চাঁদকে সবসময় বড়, মানে আমরা পূর্ণিমা রাতে যে চাঁদটা দেখতে পাই, সম্পূর্ণ চাঁদ, এটা কিন্তু আমরা সবসময় দেখতে পাই না। আমরা শুধু পূর্ণিমার সময় এই সম্পূর্ণ চাঁদটা দেখতে পাই, কিন্তু বাকি সময় আমরা কোনো সময় চাঁদের অর্ধেক দেখতে পাই, কোনো সময় অর্ধেকের একটু বেশি, কোনো সময় অর্ধেকের একটু কম, হ্যাঁ, কোনো সময় একবারে একটু প্রথম অংশ দেখতে পাই। তো এভাবে আমরা চাঁদের বিভিন্ন অংশ দেখতে পাই এবং এভাবে আমরা মাসের হিসাব করে থাকি। চাঁদের যদি নিজস্ব আলো থাকে তাহলে কেন আমরা পূর্ণ চাঁদ সবসময় দেখতে পাবো না? এটা যদি আসলেই নিজস্ব আলো থাকে তাহলে তো আমরা পুরোটাই দেখতে পাওয়ার কথা, তাই না? সবসময় দেখতে পেতাম পুরোটাই। যেমন আমরা সূর্যকে সবসময় দেখতে পাই, সূর্যকে আমরা যখনই দেখি পুরোটা দেখতে পাই। আপনি কখনো এতখানি সূর্য দেখেছেন, মানে চাঁদের মতো? এরকম কোনো সূর্য আপনি দেখেননি কোনো দিনও? আমরা দেখতে পাই না। আমরা সূর্যকে প্রতিদিন পূর্ণভাবে দেখতে পাই, কিন্তু চাঁদকে আমরা কেন এভাবে দেখতে পাই? তা আপনারা এখন স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাঁদের বিভিন্ন সময় আমরা যেভাবে দেখতে পাই চাঁদকে। তো এটার কারণ কি? এটা হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো যতখানি চাঁদের উপর পড়ে আমরা ঠিক ততটুকুই দেখতে পাই। মানে যতটুকু চাঁদের উপর সূর্যের আলোটা পড়ে ঠিক ততটুকুই আলো, মানে ততটুকুই চাঁদকে আমরা দুনিয়া থেকে, পৃথিবী থেকে দেখতে পাই। আর যখন পূর্ণিমা রাতে যখন পুরো চাঁদের উপর আলো পড়ে তখন আমরা পুরো চাঁদটা দেখতে পাই। আবার অমাবস্যা রাতে, যেদিন কোনো আলোই চাঁদের উপর পড়ে না, সেদিন আমরা চাঁদকে আসলে দেখতে পাই না। তো এই হচ্ছে মূল কারণ যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এটা আমরা স্বাভাবিকভাবে এভাবে বুঝতে পারি যে চাঁদের আসলে নিজস্ব কোনো আলো নেই। কিন্তু প্রাচীনকালে মানুষের ধারণা ছিল যে চাঁদের নিজস্ব আলো আছে। এমনকি এই চাঁদের নিজস্ব আলো নেই এটা রিসেন্ট আবিষ্কার হওয়া, এই 300-400 বছর আগে আবিষ্কার হওয়া চাঁদের নিজস্ব আলো নেই। হ্যাঁ, কিন্তু পবিত্র কোরআন আজ থেকে 1400 বছর আগে এই ব্যাপারে স্পষ্ট তথ্য দিয়েছে। এটা আছে পবিত্র কোরআনে সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 61-তে, যে তিনি প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন। প্রদীপ অর্থাৎ সূর্যকে বলা হচ্ছে, আর আলো বিকিরণকারী চাঁদকে বলা হচ্ছে। এছাড়াও যদি আমরা দেখি সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 5, এখানেও বলা হয়েছে তিনি সূর্যকে করেছেন দীপ্তিময় এবং চাঁদকে আলোময়, আর তার জন্য নির্ধারণ করেছেন বিভিন্ন মঞ্জিল, যাতে তোমরা জানতে পারো বছরের গণনা এবং সময়ের হিসাব। আল্লাহ এগুলো অবশ্যই যথার্থভাবে সৃষ্টি করেছেন। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন। দেখুন সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 5, এখান থেকে একদম স্পষ্ট হয়ে যায় যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদ আলোময় হয়। মানে সূর্য হচ্ছে দীপ্তিময়, সূর্যের থেকে আলো নিয়ে চাঁদ আলোময় হয়। আর আপনারা দেখবেন চাঁদের ব্যাপারে যতগুলো শব্দ ব্যবহার করেছে কোরআনে, হ্যাঁ, মুনির, তারপর মানে বরড, নূর, বা বরড আলো, বিভিন্নভাবে এই বরড লাইট, বিভিন্নভাবে চাঁদের আলোকে উল্লেখ করা হয়েছে। কিন্তু সূর্যের আলোকে উল্লেখ করা হয়েছে দীপ্তিময়, হ্যাঁ, তারপর সিরাজ, ওয়াহাজ, এগুলো। অর্থাৎ সূর্যের ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে বোঝায় যে সে নিজেই আলোকিত হতে পারে, অর্থাৎ নিজেই তার মধ্যে আলো রয়েছে আর কি। কিন্তু চাঁদের ব্যাপারে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এই জন্য তাকে আলোময়, হ্যাঁ, আলো বিকিরণকারী এ ধরনের বলা হয়েছে। আলো বিকিরণকারী মানে কি? চাঁদের উপর আলো পড়ে, এটা চাঁদের উপর আলো পড়ে, আলোটা বিকৃত হয়, তার প্রতিফলিত হয় আলো। সূর্য থেকে আলো গিয়ে চাঁদে পড়লো, চাঁদ থেকে আলো তখন পৃথিবীতে যায়, এভাবে আলো বিকিরণকারী হিসেবে চাঁদকে বলা হয়েছে। আয়াতগুলোর তাফসীর দেখি, তাফসীরে কি বলা হচ্ছে আয়াতের। আপনার স্ক্রিনে দেখুন, এটা হচ্ছে তাফসীরে আহসানুল বায়ান। তো এখানে অনেক বড় তাফসীর, তো আমরা জাস্ট এই অংশটুকু উল্লেখ করব। হ্যাঁ, যে সেটা হচ্ছে বৈজ্ঞানিকদের মতে সূর্যের নিজস্ব আলো আছে এবং আর চন্দ্রের নিজস্ব আলো নেই, বরং সূর্যের আলো থেকে আলো গ্রহণ করে থাকে ফাতহুল কাদির। তারপর আমরা সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 61, এটা যদি তাফসীর দেখি তো এখানেও বলা হচ্ছে একই ধরনের কথা। সূরা ইউনূসের 5 নং আয়াতের মতো এই আয়াতেও প্রমাণ হয় যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই,
সুতরাং বিজ্ঞানের এই কথা বহু পূর্বেই কোরআনে প্রমাণিত হয়েছে। আমরা দেখব এবার সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 5 তাফসিরে ফাতহুল মাজিদ, এটা আমাদের ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহর অনুবাদ করা তাফসির। তো আমরা সেখান থেকে এই আয়াতের তাফসিরটা দেখব যে তিনি কি বলছেন এখানে তাফসিরে। এই আয়াতের তাফসিরে কি বলা হচ্ছে আমরা এবার সেটা দেখে নিব, তাহলে আপনার আরও স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন আমরা আয়াতের তাফসিরটা পড়ি। উক্ত আয়াতে আল্লাহ তাআলা তাঁর ক্ষমতার পূর্ণতা ও সাম্রাজ্যের প্রমাণস্বরূপ বহু নিদর্শন সৃষ্টি করেছেন। সে সংবাদ দিচ্ছেন, আল্লাহ তাআলা মহান স্রষ্টা, তার প্রমাণ বহন করে এমন অনেক নিদর্শন তিনি পৃথিবীতে স্থাপন করেছেন। তার মধ্যে অন্যতম হলো চন্দ্র ও সূর্য। আল্লাহ তাআলা সূর্যকে করেছেন দীপ্তিময় এবং চন্দ্রকে করেছেন আলোকময়। কোরআনে সূর্যকে বুঝাতে শামস শব্দটি ব্যবহার করা হয়েছে, আবার সিরাজ শব্দটি দ্বারাও সূর্যকে বোঝানো হয়ে থাকে, যার অর্থ বাতি বা মশাল। অন্যত্র সূর্যকে আসামসা বলে উল্লেখ করা হয়েছে, এর অর্থ হলো প্রজ্বলিত বাতি। এখানে একই অর্থ বোঝানোর জন্য জিয়া শব্দটি ব্যবহার হয়েছে, যার অর্থ হচ্ছে উজ্জ্বল জ্যোতি। তিনটি বর্ণনা সবই সূর্যের জন্য উপযোগী, কারণ সূর্য নিজ দহন ক্রিয়ার মাধ্যমে প্রচণ্ড তাপ ও আলো উৎপন্ন করে। আর চাঁদকে বলা হয়েছে কমার, একে মুনির ও বলা হয়েছে, যার অর্থ স্নিগ্ধ আলো দানকারী। তাছাড়া চাঁদ হচ্ছে একটি নিষ্ক্রিয় জিনিস যা সূর্যের আলোকে প্রতিফলিত করে। চাঁদের এই বৈশিষ্ট্যের সাথে কোরআনের বর্ণনা হুবহু মিলে যায়। কোরআনে একেবারের জন্যও চাঁদকে সিরাজ, ওয়াহাজ বা জিয়া হিসেবে এবং সূর্যকে নূর বা মুনির হিসেবে উল্লেখ করা হয়নি। এর দ্বারা বোঝা যায় যে কোরআন সূর্যের আলো এবং চন্দ্রের আলোর পার্থক্যকে স্বীকার করে। এরূপ আয়াত সূরা ফুরকানের 61 নং এবং সূরা নূহের 16 নংয়ে উল্লেখ রয়েছে। সুতরাং চাঁদের আলো প্রতিফলিত আলো, যা বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে, অথচ কোরআন তা 1400 বছর আগে প্রমাণ করেছে। তাহলে আয়াতের তাফসির থেকেও আপনারা বুঝতে পেরেছেন যে চাঁদের আলো এটা নিজস্ব কোনো আলো নয়, আর এটা আমার নিজস্ব কোনো ব্যাখ্যাও নয়। অনেকেই বলে যে ব্রাদার রওনাক সে কোরআনের অবব্যাখ্যা করে, জাকির নায়েকের মুরিদ, তারপর আরও অনেক এ ধরনের কথা বলে আমাকে। এ ধরনের অনেক সমালোচনা হয়েছে এই কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স নিয়ে আলোচনা করতে গিয়ে। তো এখন তাদেরকে বলছি যে এখন তোমরা ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ যে তাফসির ফাতহুল মাজিদ, এটাকে গিয়ে রদ করো। এটাকে গিয়ে তার বিরুদ্ধে বলো, যদি বুকে দম থাকে তার বিরুদ্ধে গিয়ে বলো। কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের আমার যতগুলো আলোচনা আছে সেটা আমার নিজস্ব কোনো মত না, সেটা কোনো না কোনোভাবে প্রমাণিত। কেউ না কেউ তো এর পক্ষে আছেই। আমার যেসব ভিডিও আছে কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের, এগুলো কোনোটাই কোরআনের তাফসিরের বিরুদ্ধে যাবে না। এবং কোরআন তো স্পষ্ট, আমরা যখন কোরআন থেকে স্পষ্ট বুঝতে পারি না তখন আমরা তাফসিরের সাহায্য নিই। কিন্তু যারা তাফসির ছাড়া কিছু মানবে না, যে না বিজ্ঞান আমরা বুঝি না, বিজ্ঞান মানি না, তারা কোরআনের তাফসির থেকে পড়বে। এখন বলবে তারা কি জানেন, এখন বলবে তাফসির ফাতহুল মাজিদ এটা গ্রহণযোগ্য নয়। এভাবে তারা বলবে। তো যাই হোক, এগুলো দেখে লাভ নেই। কোরআনে বলা হয়েছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এবং এটা একদম স্পষ্ট সত্য। আমরা দুনিয়া থেকে বুঝতে পারি যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, কারণ চাঁদের যদি নিজস্ব আলো থাকতো তাহলে আমরা সবসময় পূর্ণ চাঁদ দেখতে পেতাম। এটা একদম লজিক্যাল কথা। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এটা কোরআনে অনেক আগে থেকেই বলা ছিল, এবং স্পষ্ট হবে যে চাঁদ আলো বিকিরণ করে, মানে এটা দ্বারা আলো প্রতিফলিত হয়, এভাবে বলা হয়েছে। একদম স্পষ্ট হবে। তো আজ থেকে 1400 বছর আগে কোরআন মাজিদে এই তথ্য কে দিতে পারে? যিনি এই চন্দ্রের স্রষ্টা, যিনি সূর্যের স্রষ্টা, তিনি দিতে পারেন। কারণ আয়াতগুলো এভাবে বলা হয়েছে, তিনি সৃষ্টি করেছেন চন্দ্র ও সূর্য। তারপরে বলা হয়েছে যে তিনি চাঁদকে করেছেন আলোময় বা আলো বিকিরণকারী। তো আশা করছি আপনারা স্পষ্টভাবে বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইসলাম বিদ্বেষীরা বলে থাকে কোরআন পৃথিবীকে সমতল বলেছে। তাদের এটা অভিযোগ যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে। চলুন আজকে আমরা তাদের এই কুযুক্তি, তারা যেসব কুযুক্তি দিয়ে প্রমাণ করতে চাই যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে, তাদের সেই কুযুক্তিগুলো আমরা খণ্ডন করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখিনি তারা কোন কোন আয়াতগুলোর মাধ্যমে এটা প্রমাণ করতে চায় যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে। প্রথমে আমরা সেই আয়াতগুলোর রেফারেন্স দেখিনি। প্রথমে এটা উল্লেখ আছে সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 19। এরপর উল্লেখ আছে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 53। এরপর আছে সূরা জুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 10। এরপর আছে সূরা কাফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 7। এরপর আছে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 48। এরপর আছে সূরা নূহ সূরা নম্বর 71 আয়াত নম্বর 19। এরপর আছে সূরা নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত নম্বর 30। এরপর আছে সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20। তো এই কয়েকটি আয়াত দ্বারা তারা প্রমাণ করতে চায় যে, প্রযুক্তি দিয়ে তারা প্রমাণ করতে চায় যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে। আসলে এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি পৃথিবীকে করেছি বিস্তৃত, আমি ভূমিকে করেছি বিছানা স্বরূপ। ভূমিকে বেড, বিছানা বা কার্পেট ইত্যাদি ব্যবহার করেছেন শব্দ। ভূমিকে করেছি আরামদায়ক, বিছানা স্বরূপ, ভূমিকে বিস্তৃত করেছি। আর নাস্তিকদের কুযুক্তি হচ্ছে, যেহেতু পৃথিবীকে বিছানার সাথে কার্পেটের সাথে তুলনা করা হয়েছে, সুতরাং কোরআন পৃথিবীকে সমতল বলেছে। এটা তাদের হাস্যকর যুক্তি।
আর এই যুক্তিটা এটা একটা কুযুক্তি এবং এটা কেন হাস্যকর আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা আমি মোট 5টি পয়েন্ট নিয়ে কথা বলবো, 5টি পয়েন্ট। প্রতিটা পয়েন্টে আমি একটি করে যুক্তি খণ্ডন করবো তাদের, সেজন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। পয়েন্ট নাম্বার 1, প্রথমে আমরা একটি সহজ আর্গুমেন্ট নিয়ে চিন্তা করি। আমরা কোনো মানুষের চেহারার প্রশংসা করে যখন বলি যে তোমার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, বা কোনো ছোটো বাচ্চাকে যখন আমরা বলি চাঁদ মুখ বা তার মুখটি চাঁদের মতো উজ্জ্বল, এভাবে আমরা তার চেহারার প্রশংসা করে থাকি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যে বললাম যে তোমার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, তো আমি কি এটা দ্বারা বুঝিয়েছি যে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো গোল? আমি কি এটা বুঝিয়েছি? আমি কিন্তু এটা বুঝাইনি। আমি কি বলেছি যে তোমার চেহারার আকৃতিটা হচ্ছে চাঁদের মতো গোল? এটা কিন্তু আমি বলিনি। আমি বলেছি যে তোমার চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল, চাঁদের মতো আলোকিত, চাঁদের মতো সুন্দর ইত্যাদি। কিন্তু এই পূর্ণিমার চাঁদের মতো বলতে গিয়ে আমি কখনোই এটা বুঝাইনি যে তোমার চেহারাটা হচ্ছে চাঁদের মতো গোলাকার। এটা কিন্তু আমি বুঝাইনি। তাই কার্পেট বা বিছানা এর সাথে তুলনা করলেই যে সমতল হতে হবে বিষয়টা কিন্তু এমন না। এরকম যুক্তি যে যেহেতু এটা বিছানা সেহেতু এটা সমতল, এরকম যুক্তিটা হচ্ছে একদম হাস্যকর এবং কুযুক্তি ছাড়া আর কিছুই নয়। 2 নম্বর পয়েন্ট, বিছানা বা কার্পেট এর সংজ্ঞাটা আসলে কি? আমাদের আগে বুঝতে হবে কার্পেট জিনিসটা আসলে কি। বিছানা বা কার্পেট হচ্ছে এমন একটি জিনিস যেখানে আমরা আরাম করতে পারি, বিশ্রাম নিতে পারি, যেটার উপর আমরা আরাম অনুভব করি, আমরা আরাম ফিল করি যার উপরে, সেটা হচ্ছে বিছানা বা কার্পেট। এবার চলুন আমাদের পৃথিবীকে নিয়ে একটু গবেষণা করা যাক। পৃথিবীর পোস্টমর্টম করবো আমরা এখন পৃথিবীকে আমরা এখন এভাবে কেটে ভাগ করব। তারপর আমরা দেখব যে পৃথিবীর ভিতরে কী কী আছে। চলুন আমরা এই বিষয়টা একবার দেখি। আমরা জানি পৃথিবীর মধ্যে অনেকগুলো লেয়ার আছে। পৃথিবীর সবচেয়ে উপরে সবচেয়ে উপরের লেয়ার যেখানে আমরা বসবাস করি, সেই লেয়ারটাকে বলা হয় ক্রাস্ট। আর এই ক্রাস্ট হচ্ছে সবচেয়ে পাতলা আস্তরণ। ক্রাস্টের পুরুত্ব মাত্র 30 কিলোমিটার, অর্থাৎ উপর থেকে যদি 30 কিলোমিটার নিচে, অর্থাৎ মাটি থেকে যদি 30 কিলোমিটার নিচে আপনি খনন করেন তাহলে ক্রাস্ট লেয়ারটা আর পাবেন না। অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যেখান থেকে দাঁড়িয়ে আমি কথা বলছি, যেখানে বসে কথা বলছি, যেখানে আমরা বসবাস করি, এটা হচ্ছে ক্রাস্ট। আমরা ক্রাস্টের উপরে থাকি। আর এই ক্রাস্ট লেয়ারটাই হচ্ছে আমাদের বসবাসের জন্য সবচেয়ে উপযোগী। কারণ এই ক্রাস্টের পরে যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটি হচ্ছে ম্যান্টল, এবং এই ম্যান্টল হচ্ছে 2900 কিলোমিটার পুরু। আর এটি বসবাসের জন্য ভয়াবহভাবে অনুপযোগী। যদি উইকিপিডিয়াতে দেখেন যে ম্যান্টল সম্পর্কে কী বলা আছে, এখানে বলা হয়েছে, ইন দ্য ম্যান্টল টেম্পারেচার্স রেঞ্জেস বিটুইন 500 to 900 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ ম্যান্টলের নিচে যে তাপমাত্রা রয়েছে সে তাপমাত্রার রেঞ্জ হচ্ছে 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা 50-60 ডিগ্রি সেন্টিগ্রেড সহ্য করতে পারি না, আর সেখানে 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তো এটা অসম্ভব ব্যাপার। আর এই ক্রাস্ট পৃথিবীর মোট আয়তনের হচ্ছে মাত্র 1%। সবচেয়ে পাতলা আস্তরণ হচ্ছে ক্রাস্ট এবং মোট আয়তনের 1%। আর ম্যান্টল এটা তো বসবাসের অনুপযোগী, কারণ 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। তাই এখানে বিছানা বা কার্পেট শব্দটিই হচ্ছে সবচেয়ে উপযোগী শব্দ। কারণ ভূপৃষ্ঠ বা ক্রাস্ট সবচেয়ে পাতলা লেয়ার, পাতলা আস্তরণ, এবং বিছানা বা কার্পেটও অনেক পাতলা হয়ে থাকে। তাই বিছানা যেমন আমাদের জন্য আরামদায়ক, ঠিক তেমনই ক্রাস্ট বা উপরের লেয়ার যেটা ক্রাস্ট লেয়ার, এই লেয়ারটা আমাদের বসবাসের জন্য আরামদায়ক এবং উপযোগী। আর ক্রাস্টের নিচে যে রয়েছে ম্যান্টল এবং তার নিচে আরও ভয়াবহ গরম, সেখানে বসবাস করা অসম্ভব, অনুপযোগী বসবাসের। এবার যদি আমরা একটা বিষয় দেখি যে এই ক্রাস্ট যে কতটা উপযোগী, আরামদায়ক, বিছানা যে কতটা আরামদায়ক, এবং আল্লাহ যে পৃথিবীকে বিছানা বিছিয়ে আরামদায়ক করেছেন, সেই বিষয়টা খুব সুন্দরভাবে কোরআনে উল্লেখ করা আছে। দেখুন, যদি পড়েন সূরা নূহ, সূরা নম্বর 71, আয়াত 19 এবং 20, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ ভূমিকে করেছেন বিছানা যাতে তোমরা চলাফেরা করো প্রশস্ত পথে। তাহলে বুঝতে পারছেন এই বিছানা বা কার্পেট শব্দটি কতটা উপযোগী। আপনি যদি এই কোরআনের যে আয়াতগুলোর কথা বলেছি, এই সবগুলো আয়াত যদি পড়েন, দেখবেন যখনই বলা হয়েছে আল্লাহ ভূমিকা করেছেন বিছানা, আল্লাহ ভূমিকা করেছেন বিস্তৃত, তারপরেই কিন্তু বলা হয়েছে যেন তোমরা চলাফেরা করতে পারো, যেন তোমরা ফসল উৎপাদন করতে পারো, এগুলোই বলা হয়েছে। এখানে কখনোই বলা হয়নি যে আকৃতি সমতল, এগুলো কখনোই বলা হয়নি। কিন্তু ব্রেন ওয়াশড নাস্তিকদের তো এগুলো মাথায় ঢুকবে না, এগুলো তো তাদের চোখে পড়বে না। অর্থাৎ এই আয়াতগুলো দ্বারা এই ক্রাস্ট লেয়ার যেটা আছে, ক্রাস্ট লেয়ারকেই একদম নিশ্চিত করা হয়েছে যে তোমরা ক্রাস্টের উপর আরামে চলাচল করতে পারবে, ফসল উৎপাদন করতে পারবে। কিন্তু ব্রেন ওয়াশ নাস্তিকদের তো এই সব বিষয়ে চোখে পড়বে না। 3 নম্বর পয়েন্ট, বেড বা বিছানা বলতে সাধারণত নরম গদিকেই বোঝানো হয়ে থাকে। অর্থাৎ যেখানে আমরা বিশ্রাম নিতে পারি, আরাম করতে পারি, সেটাকেই বলা হয়ে থাকে বেড। তাছাড়া বেড সাধারণত একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে রাখা হয়।
কখনো রোদের আলোতে বিছানা দেখেছেন? কখনো এমনটা দেখেছেন যেখানে সরাসরি রোদ এসে পড়ছে, সেখানে একটা বিছানা আছে, এমনটি কখনো দেখেছেন কি? না। কারণ বেড বা বিছানা সেটাকে রাখা হয় একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে। একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে বেড বা বিছানাকে রাখা হয়। বিছানা যেমন একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে রাখা হয় যাতে ক্ষতিকর রশ্মি, ঝড়, বৃষ্টি, হিংস্র জীবজন্তু, বিষাক্ত কীটপতঙ্গ, পোকামাকড় এগুলো থেকে যেন রক্ষা পাওয়া যায়, সেজন্য বিছানাকে প্রোটেক্টিভ জায়গার মধ্যে রাখা হয়। আর আয়াতগুলো পড়লে বোঝা যায় যে পৃথিবীকে রাখা হয়েছে একটি প্রোটেক্টিভ জায়গাতে। বিছানাকে যেমন প্রোটেক্টিভ জায়গাতে রাখা হয়, তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে রেখেছেন একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে। যদি আপনারা পড়েন সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 32, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ আসমানকে করেছেন, আল্লাহ আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে সুরক্ষিত ছাদ করেছেন। আমাদের পৃথিবীর উপরে অনেকগুলো বাতাসের লেয়ার আছে। এই লেয়ারগুলোকে বলা হয় অ্যাটমসফিয়ার। এর মধ্যে একটি লেয়ার হলো ওজোন লেয়ার বা ওজোন স্তর। এই ওজোন স্তরটা আমাদের পৃথিবীকে একটি প্রোটেকশান দেয়। ওজোন স্তর আমাদের ক্ষতিকর আলট্রাভায়োলেট রে থেকে আমাদের রক্ষা করে। সূর্যের যে ক্ষতিকর রশ্মি আছে, সেই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে এই ওজোন লেয়ারটি, ওজোন স্তরটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ বলতে এই ওজোন স্তরকে বুঝিয়েছেন এই আয়াতে, যে আল্লাহ আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ। এই আয়াত দ্বারা ওজোন স্তরকে বোঝানো হয়েছে যে এটার দ্বারা প্রোটেক্ট করেন, কারণ ওজোন স্তরই আমাদের যাবতীয় সব ক্ষতিকর বিষয় থেকে প্রোটেক্ট করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ। অর্থাৎ পৃথিবীকে একটি প্রোটেকশন দেওয়া হয়েছে, প্রোটেকশন। ঠিক যেমন বিছানাকে প্রোটেক্টিভ জায়গায় রাখা হয়, ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে রেখেছেন। পয়েন্ট নম্বর 4, কোরআনের এই আয়াতগুলো দ্বারা শেপ বা ফ্ল্যাট আকৃতি, শেপ ফ্ল্যাট বা সমতল, এই ধরনের আকৃতি বা সমতল এই ধরনের কোনো শব্দই ব্যবহার করেনি। প্রথমত কিছু অনুবাদক এই কার্পেট বা বেড শব্দটি ব্যবহার করেননি। দ্বিতীয়ত কার্পেট বা বেড বিছাতে হলে যে জিনিসটাকে সমতলই হতে হবে এমন কিন্তু না। যে সমস্ত রাস্তা উঁচু নিচু হয়ে থাকে, উঁচু নিচু রাস্তায় পাহাড়ের উপর দিয়ে হয়ে থাকে, সে সমস্ত রাস্তাও কিন্তু কার্পেট করা হয়। অর্থাৎ কার্পেট বললেই যে সমতল হতে হবে বিষয়টা কিন্তু এমন না। আবার গোলাকার কোনো বস্তুর উপর যে কার্পেট করা যাবে না এমনটাও কিন্তু না। আমরা ফুটবলের উপরে যে চামড়া দেখতে পাই, এই চামড়াটাও কিন্তু একটি কার্পেটের মতোই। অর্থাৎ এখানে একটি গোলাকার বস্তুর উপরেও কিন্তু কার্পেটিং করা হয়েছে। অর্থাৎ নাস্তিকদের যুক্তি গোল জিনিসের উপর কার্পেট করা যাবে না, এটি হাস্যকর। পৃথিবীর উপর বসবাস করার জন্য এবং ফসল ফলানোর জন্য এটিকে কার্পেটিং করা হয়েছে। পৃথিবীর ভেতরে মধ্যভাগ অত্যন্ত গরম, এই যে বললাম ম্যান্টল লেয়ার, তার নিচে আরও ভয়াবহ গরম, সেটা বসবাস এবং ফসল ফলানোর জন্য একদম অনুপযোগী, সেখানে অসম্ভব এগুলো করা। কিন্তু যে লেয়ারটা আমরা বসবাস করি ক্রাস্ট, এই ক্রাস্ট লেয়ারটা যেমন পাতলা, তেমনই এটি ফসল ফলানোর জন্য উপযোগী এবং বসবাসের জন্য আরামদায়ক। আর এই কারণেই পৃথিবীকে কার্পেট বা বেড ইত্যাদির সাথে তুলনা করা হয়েছে, কারণ এখানে আমরা আরামদায়কভাবে বসবাস করতে পারি এবং ফসল ফলাতে পারি। ফসল ফলানোর জন্য এই লেয়ারটা উপযোগী, এই জন্য পৃথিবীকে বলা হয়েছে কার্পেট বা বিছানা। আবার বললাম কার্পেট বা বিছানা বললেই যে সেটা সমতল হতে হবে এমন বিষয় না, গোল জিনিসের উপরও কার্পেটিং করা যায়। আর কোরআনের এই সব শব্দগুলো বেড বা বিছানা, কার্পেট, স্প্রেড আউট বিস্তৃত করা, স্প্ল্যান্ডিং, এই শব্দগুলো দ্বারা কখনোই সমতল বোঝানো হয়নি। কিন্তু নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা এটাকে সমতল বলতে চায়। এটা তাদের কুযুক্তি ছাড়া কিছুই নয়, এটা একদম কুযুক্তি তাদের। এবার 5 নম্বর পয়েন্ট, এটা একটি চ্যালেঞ্জ, একটি চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ করলাম কোরআনের এমন একটি আয়াতও কেউ দেখাতে পারবে না যেখানে বলা হয়েছে পৃথিবীর আকৃতি হচ্ছে সমতল। এই ধরনের কোনো কথা কোরআনের মধ্যে নাই, একটি আয়াতও নাই। সুতরাং এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ যে কোরআন কখনোই এ কথা বলেনি যে পৃথিবীর সমতল। আর ইনশাল্লাহ আমি প্রমাণ করে দেব যে কোরআন পৃথিবীকে একটি গোলাকৃতি দিয়েছে, কখনোই সেটা সমতল বলেনি। পৃথিবীর আকৃতিটা আসলে কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে পৃথিবীকে একটি গোল আকৃতি দিয়েছেন, পৃথিবীর এক্স্যাক্ট মানে অরিজিনাল আকৃতি যেটা, সেটাই কোরআন আমাদেরকে বলেছে। তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ উত্তরটা পেয়ে যাবেন। 4টি অকাট্য যুক্তি দিয়ে আজকে আমি পৃথিবীর আকৃতিটা প্রমাণ করে দেব। ধরুন আমি আপনাকে বললাম আমি আগামীকাল ঢাকাতে যাব। এর মানে কি এই যে আমি এখন ঢাকাতে আছি? এর মানে কিন্তু এটা না। আমি ঢাকাতে যাব অর্থাৎ আমি ঢাকাতে নাই এখন, আমি এখন ঢাকার বাইরে আছি। কোথায় আছি এটা শিওর না, এটা নিশ্চিত না, তবে আমি ঢাকার বাইরে আছি এটুকু তো নিশ্চিত, তাই না? আমি আপনাকে বললাম যে আমি আগামীকাল ঢাকাতে যাব, তার মানে আমি কিন্তু এখন ঢাকাতে নাই, আমি কিন্তু এখন ঢাকার বাইরে আছি। এটা নিশ্চিত যে আমি ঢাকার বাইরে আছি, কিন্তু আমি কোথায় আছি
সেটা কিন্তু নিশ্চিত না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এরকমই একটা বিষয় উল্লেখ করেছেন। এটার উল্লেখ আছে সূরা ইনশিকক, সূরা নম্বর 84 আয়াত নম্বর 3। এই আয়াতটা যদি আমরা পড়ি তাহলে আপনারা দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যখন পৃথিবীকে সমতল করা হবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীকে সমতল করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসের একটি নিদর্শন এখানে উল্লেখ করেছেন যে কিয়ামতের দিন পৃথিবীকে সমতল করা হবে। তার মানে কি পৃথিবী এখন সমতল আছে? তার মানে কিন্তু এখন পৃথিবী সমতল নেই। পৃথিবী এখন অন্য একটি আকৃতিতে আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সমতল করবেন, যেটা আমরা এই আয়াত থেকে বুঝতে পারি। তাহলে পৃথিবীর আকৃতি এখন কোন ধরনের আছে? এখন পৃথিবী কোন আকৃতিতে আছে? এইটা জানার জন্য আমাদেরকে একটি আয়াতকে বিশ্লেষণ করতে হবে। এই আয়াতটি উল্লেখ আছে সূরা জুমার, সূরা নম্বর 39 আয়াত নম্বর 5। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি রাত্রিকে দিন দ্বারা আচ্ছাদিত করেন এবং দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন। কথাটা একবার ভালোভাবে লক্ষ্য করুন। আল্লাহ দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, আবার রাতকে দিন দ্বারা আচ্ছাদিত করেন। আর যে আরবি শব্দের অনুবাদ এই আচ্ছাদিত করা হয়েছে, সে আরবি শব্দটি হচ্ছে ইউকারিও। এই ইউকারিও আরবি শব্দের অনুবাদ করা হয়েছে আচ্ছাদিত করা। এই ইউকারিও শব্দের অর্থটি এরকম হবে যে এমন একটা ধরনের প্যাঁচানো, যে প্যাঁচানোর ফলে একটি আরেকটির ভিতরে ভাবে ঢুকে যায়। এই বিষয়টা এক্সপ্লেইন করতে অনেকে পাগাড়ির উদাহরণটা দিয়ে থাকে। তবে এর চাইতে উদাহরণ যেটা বেশি হবে সেটা হচ্ছে যে আমরা যখন আঙুল কেটে যাই, কখনো ধরুন আপনার আঙুল কেটে গেছে, তখন আমরা যে ব্যান্ডেজ করি এইভাবে, তো ব্যান্ডেজে আমরা কি দেখি? ব্যান্ডেজে যখন আমরা একটা কাপড় যেটা ব্যান্ডেজ করি সেটা এভাবে যখন আমরা পেঁচাই, তখন এই যে একটি আরেকটির ভিতরে ঢুকে যাচ্ছে, অর্থাৎ একটি আরেকটিকে আচ্ছাদিত করে ফেলছে। যখন আমরা এখানে প্রথম লেয়ার পেঁচালাম, এরপরে যখন আরেকটা লেয়ার পেঁচালাম, তখন প্রথম লেয়ারটি দ্বিতীয় লেয়ারের ভিতরে চলে গেল, এরপর আবার দ্বিতীয় লেয়ারটি তৃতীয় লেয়ারের ভিতরে চলে গেল। এভাবে যে পেঁচানো, এই পেঁচানোটার আরবি শব্দ হচ্ছে ইউকারিও। ইউকারিও শব্দের অর্থটা এরকম হবে যে এটা একই সাথে পেঁচাবে এবং একটি অপরটিকে আচ্ছাদিত করে ফেলবে। আর এই শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন পৃথিবীর ক্ষেত্রে, দিন এবং রাত্রিকে আচ্ছাদিত করার ক্ষেত্রে। আর এখন দিন ধীরে ধীরে রাতকে আচ্ছাদিত করছে এবং রাত ধীরে ধীরে দিনকে আচ্ছাদিত করছে। আর এটা তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতিটা হবে গোল, কারণ অন্য কোনো আকৃতিতে এই ঘটনা ঘটা সম্ভব নয়। আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। তারপর আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি, প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, পৃথিবীটা যদি এরকম সমতল হয় তাহলে হঠাৎ করে দিন, হঠাৎ করে রাত। এই যে দেখুন, রাত দিন, রাত দিন, হঠাৎ করে, হঠাৎ করে দিন, হঠাৎ করে রাত। অর্থাৎ ধীরে ধীরে হচ্ছে না। যদি পৃথিবীটা এরকম সমতল হতো তাহলে আমাদের হঠাৎ করে দিন হতো, হঠাৎ করে রাত, হঠাৎ দিন, হঠাৎ রাত, তাই না? দেখুন, পৃথিবীটা যখন গোল হবে তখন এই যে ধীরে ধীরে দেখুন দিন থেকে রাত হচ্ছে, ধীরে ধীরে দিন থেকে রাত হচ্ছে। এই যে এদিকে রাত আর এইদিকে দিন, অর্থাৎ আমাদের সূর্যের আলোটা যেদিকে থাকে সেদিকে দিন, সূর্যের আলোটা যেদিকে থাকে না সেদিকে রাত। এই যে দেখুন, যখন পৃথিবীটা গোল হবে তখন এই যে ধীরে ধীরে দিন, ধীরে ধীরে রাত, অর্থাৎ ধীরে ধীরে দিন থেকে রাত হচ্ছে। দেখুন, ওই যে দেখুন, অর্থাৎ ধীরে ধীরে, অর্থাৎ সব জায়গায় একসাথে রাত হবে না, সব জায়গায় একসাথে দিনও হবে না। তাহলে আপনারা বুঝতে পারলেন, আপনারা দেখতে পেলেন যে এটা তখনই সম্ভব যখন ইউকারিও শব্দের ব্যবহার দিনকে রাত্রি ধীরে ধীরে আচ্ছাদিত করে। এটা তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতিটা হবে গোল, কারণ অন্য কোনো আকৃতিতে এই ঘটনা ঘটা সম্ভব নয়। এবার চলুন আরও দুইটি আয়াত আমরা দেখে নিই। এটা উল্লেখ আছে সূরা নূর, সূরা নম্বর 24 আয়াত নম্বর 44, এবং আরও উল্লেখ আছে সূরা আল ইমরান, সূরা নম্বর 3 আয়াত নম্বর 190। এই দুটি আয়াত অলমোস্ট সেম কথাই বলছে। আয়াত উল্লেখ করা হচ্ছে, আল্লাহ রাত্রি ও দিন এর পরিবর্তন ঘটান, এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে, শিক্ষা রয়েছে, গবেষণার বিষয় রয়েছে। তাহলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি রাত্রি ও দিনের পরিবর্তন ঘটান, এবং একই সাথে তিনি আরও বলছেন যে এখানে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে, চিন্তাভাবনার বিষয় রয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বাহ্যিক দৃষ্টির কথা বলেননি। বাহ্যিক দৃষ্টিটা কি? বাহ্যিক দৃষ্টিটা হচ্ছে যেটা আমরা সচরাচর দেখতে পাই। আমরা দেখতে পাই যে সূর্য পূর্ব দিক থেকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এবার এটা আমরা দেখছি সচরাচর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করতে বলেছেন। আর অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করার কারণ হচ্ছে ঘটনাটা এখানে অন্য, আমরা যেটা দেখছি এটা কিন্তু না। মূল ঘটনাটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি রয়েছে। পৃথিবীর আহ্নিক গতি আমরা সবাই জানি। পৃথিবী যখন নিজ অক্ষের উপর ঘুরে, সেই গতিটাকে বলা হয় আহ্নিক গতি। এই আহ্নিক গতির ফলে কিন্তু দিন এবং রাত্রির পরিবর্তন ঘটে। অর্থাৎ পৃথিবী যখন এবার ঘুরে তখনই দিন এবং
রাত্রির পরিবর্তন হয়, যে পাশে আলো থাকে সে পাশে দিন, যে পাশে আলো থাকে না সে পাশে রাত হয়। এইবার চলুন আমরা 3 নম্বর প্রমাণটি দেখিনি। আর এর জন্য আমরা একটি আয়াত দেখব পবিত্র কোরআনের। এটি উল্লেখ করেছে সূরা আর রহমান সূরা নম্বর 55 আয়াত 17। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি 2 পূর্বের প্রভু এবং 2 পশ্চিমের প্রভু। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি 2 পূর্বের প্রভু, 2 পশ্চিমের প্রভু। দেখুন, আল্লাহ যদি পৃথিবীকে এরকম সমতল বলতেন তাহলে এখানে পূর্ব, এখানে পশ্চিম, একটা পূর্ব একটা পশ্চিম, এখানে তো কখনোই 2টা পূর্ব 2টা পশ্চিম হচ্ছে না, তাই না? কিন্তু যদি বস্তুটি এরকম গোলাকার হয়, পৃথিবী যদি গোলাকার হয় তাহলে কী হবে দেখুন। তাহলে এই প্রান্তের মানুষ দেখবে সূর্য এখানে উঠছে, এই প্রান্তের মানুষ দেখবে সূর্য এখানে উঠছে, এখানে অস্ত যাচ্ছে। এই প্রান্তের মানুষ দেখবে সূর্য এখানে উঠছে, এখানে অস্ত যাচ্ছে। অর্থাৎ এই প্রান্তের মানুষের জন্য এদিক হচ্ছে পূর্ব, এদিক হচ্ছে পশ্চিম। আবার যখন এই প্রান্তের মানুষ দেখবে, এই সাইডের মানুষ, তখন কি দেখবে? তখন তারা দেখবে এখানে সূর্য উঠছে, এখানে অস্ত যাচ্ছে। তাহলে কি হলো? একটা পূর্ব একটা পশ্চিম, একটা পূর্ব একটা পশ্চিম। তাহলে পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম, অর্থাৎ 2 পূর্ব 2 পশ্চিম। আর এই 2 পূর্ব 2 পশ্চিম কেবল এই আকৃতিতেই সম্ভব। এই আকৃতি ছাড়া অন্য কোনো আকৃতিতে এই 2 পূর্ব এবং 2 পশ্চিম হওয়া সম্ভব নয়। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে এটা উল্লেখ করে দিয়েছেন। যখন এই প্রান্তের মানুষের কাছে এটা পূর্ব, তখন অন্য প্রান্তের মানুষের কাছে সেটা পশ্চিম। আবার ওই প্রান্তের মানুষের কাছে যেটা পূর্ব, এই প্রান্তের মানুষের কাছে সেটা পশ্চিম। অর্থাৎ 2 পূর্ব 2 পশ্চিম। আর এটা কেবল এই আকৃতিতেই সম্ভব। অন্য যদি আপনি চারকোনা বা সমতল অন্য যে কোনো আকৃতি দেখুন আপনি, সেই আকৃতিতে এই 2 পূর্ব 2 পশ্চিম হওয়া সম্ভব নয়। একটা পূর্ব একটা পশ্চিম হবে যদি পৃথিবীটা হয় সমতল। এইবার চলুন আমরা 4 নম্বর প্রমাণ দেখে নেব, সর্বশেষ প্রমাণ আমাদের। এবং এইটা আমরা প্রমাণ করব সূরা নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত নম্বর 30 থেকে। যদিও এই আয়াত দিয়ে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা প্রমাণ করতে চায় যে পৃথিবী সমতল, কিন্তু তাদের ব্রেন তো ওয়াস্ট, তারা তো ব্রেন ওয়াস্ট, তারা তো বুঝবে না যে এই আয়াতের মধ্যে কতটা সূক্ষ্ম সত্য লুকিয়ে রয়েছে, তারা তো এটা বুঝবে না। চলুন আমরা সেই সূক্ষ্ম সত্যটি আজকে বের করে দেখাই। আল্লাহ এখানে কি বলছেন এই আয়াতে? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ পৃথিবীকে করেছেন বিস্তৃত করেছেন পৃথিবীকে। এখন আপনারা দেখুন, পৃথিবী যদি এরকম সমতল হয় তাহলে এই প্রান্তের মানুষ এখানে কেউ দাঁড়িয়ে বলবে না, এদিকে তাকিয়ে কেউ বলবে না যে পৃথিবীটা বিস্তৃত, কারণ পৃথিবী এখানে শেষ। কেউ তো বলবে না যে পৃথিবীটা বিস্তৃত, তাই না? এখানে দাঁড়িয়ে কোনো ব্যক্তি বলবে না এটা যে পৃথিবী বিস্তৃত, এটা এসে বলতে পারবে না, কারণ পৃথিবী এখানে শেষ যদি পৃথিবী সমতল হয়। কিন্তু যদি পৃথিবীটা এরকম গোলাকার হয়, পৃথিবীটা যদি এরকম গোলাকার হয় তাহলে আপনি পৃথিবীর যে প্রান্তেই দাঁড়ান, তাকান, আপনি যেখানেই দাঁড়ান, এখানে দাঁড়াবেন দেখবেন চারিদিক বিস্তৃত, এখানে দাঁড়াবেন তাও দেখবেন বিস্তৃত। আপনি পৃথিবীর যে প্রান্তেই দাঁড়ান পুরো পৃথিবীকে আপনার বিস্তৃত মনে হবে। আর এটা তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতিটা গোল হবে, কারণ গোল আকৃতি ছাড়া পৃথিবী বিস্তৃত হওয়া সম্ভব নয়। আল্লাহ পৃথিবীকে বিস্তৃত করেছেন মানে কি? পৃথিবীর সব জায়গায় বিস্তৃত, আপনি যেখানেই দাঁড়ান পৃথিবীকে সেখান থেকে বিস্তৃত মনে হবে। আর অনুবাদকগণ যে শব্দটির অর্থ বিস্তৃত করেছেন সে শব্দটি হচ্ছে দাহাহা। এই দাহাহা শব্দের আরবি মূল শব্দ হচ্ছে দাহউন। এই দাহউন শব্দের অর্থ 2টা হবে, যার প্রথম অর্থটি হচ্ছে এরকম, সেটা হচ্ছে বিস্তৃত করা, এবং দ্বিতীয় আরেকটি অর্থ সেটা হচ্ছে এমন একটি গোলাকার বস্তুর সাথে খেলা করা যেটা দেখতে অনেকটাই ডিম্বাকার আকৃতির। আর এইটা যেমন তেমন ডিম্বকের আকৃতির না, এটা হচ্ছে উট পাখির ডিমের আকৃতির। আর এই শব্দের অনুবাদটা এখান থেকে পাওয়া যায় লিসানুল আরব, সেখান থেকে যদি আপনার অর্থটা দেখেন তাহলে এটা পেয়ে যাবেন। লিসানুল আরব হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য ডিকশনারি, এই হচ্ছে লিসানুল আরব। এখান থেকে অনুবাদটি করা হয়েছে উট পাখির ডিম। এর দাহাহা শব্দের অর্থটি করা হয়েছে উট পাখির ডিমের আকৃতির। সুতরাং আপনি এখানে এর অর্থ 2টি করতে পারেন, দাহাহা শব্দের অর্থ আপনি 2টি করতে পারেন। এক হচ্ছে বিস্তৃত করা, আর দ্বিতীয়টি হচ্ছে উট পাখির ডিমের মতো। আপনি যদি পৃথিবীর ওপরে দাঁড়িয়ে পৃথিবীকে দেখেন তাহলে আপনার কাছে মনে হবে পৃথিবীটা বিস্তৃত। কিন্তু যদি আপনি পৃথিবীর বাইরে চলে যান, পৃথিবীর বাইরে গিয়ে আপনি পৃথিবীকে দেখেন তাহলে দেখবেন উট পাখির ডিমের মতো। এই দাহাহা শব্দের অর্থটি নির্ভর করবে আপনার দেখার উপর, আপনি কোথা থেকে পৃথিবীকে দেখছেন সেটার উপর নির্ভর করে এর অর্থ করতে হবে। যদি আপনি পৃথিবীতে দাঁড়িয়ে পৃথিবীকে দেখেন তাহলে পৃথিবীকে মনে হবে বিস্তৃত, যদি আপনি পৃথিবীর বাইরে গিয়ে পৃথিবীকে দেখেন তাহলে মনে হবে পৃথিবী উট পাখির ডিমের আকৃতির। আর যদি আমরা আমাদের পৃথিবীকে দেখি তাহলে এটা কিন্তু একদম পুরোটাই যে আমরা সার্কেল গোল আঁকি সেরকম না, এটার এক সাইডে কিছুটা চাপা, অনেকটা উট পাখির ডিমের মতো।
যদিও এই গ্লোব আমার উট পাখির ডিমের মতো লাগছে না, তবে পৃথিবীর অরিজিনাল আকৃতি যেটা সেটা উট পাখির ডিমের মতোই, পুরোপুরি গোলও না। তাহলে দেখুন এই দাহাহা শব্দের এই দুইটি অর্থ কতটা যুক্তিপূর্ণ, যে আপনি কোথা থেকে দেখছেন সেই অনুযায়ী এর অর্থ করতে হবে। আল্লাহ পৃথিবীকে বিস্তৃত করেছেন, কারণ পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে একজন মানুষ দেখবে পৃথিবীটা বিস্তৃত। আপনি যেখানে দাঁড়ান এদিক বিস্তৃত, এদিক বিস্তৃত, এখানে দাঁড়ালে এদিকেও বিস্তৃত, চারিদিকে আপনি বিস্তৃতই দেখবেন। কিন্তু অন্য কোনো আকৃতিতে এই বিস্তৃত হওয়াটা সম্ভব নয়। অন্য কোনো আকৃতিতে যদি আপনি পৃথিবীর এক সাইডে যান সেখান থেকে দেখবেন পৃথিবী শেষ, যেখানে বিস্তৃত নয়। কিন্তু আপনি গোল পৃথিবীতে কখনোই দেখবেন না যে পৃথিবী এক জায়গায় গিয়ে শেষ হয়ে গেল। যেখানেই দাঁড়াবেন আপনি সেখানে বিস্তৃত দেখতে পাবেন। তাহলে আপনি বুঝতে পারছেন, যখন আপনি এই দাহাহা শব্দের অর্থটি নেবেন বিস্তৃত করেছেন, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি পৃথিবীর উপরে দাঁড়িয়ে যখন দেখছেন পৃথিবীকে, তখন পৃথিবীকে মনে হচ্ছে বিস্তৃত। আবার যখন এই শব্দটির অর্থ আপনি নেবেন উট পাখির ডিমের মতো, তখন আপনাকে পৃথিবীর বাইরে যেতে হবে এবং পৃথিবীর বাইরে গিয়ে আপনাকে দেখতে হবে পৃথিবীকে। ধরুন আপনি চাঁদে গেলেন, চাঁদে বসে দেখছেন পৃথিবীকে, তখন আপনি দেখতে পাবেন একটি উট পাখির ডিমের আকৃতির। তাহলে বিস্তৃত এই দাহাহা শব্দটি কতটা যুক্তিপূর্ণ একবার চিন্তা করুন। আর এই আয়াত দিয়েই ব্রেন ওয়াশড নাস্তিকরা প্রমাণ করতে চাই যে পৃথিবী সমতল। আজীব ব্যাপার, সমতল যদি হয় পৃথিবী তাহলে তো সেটা কখনোই বিস্তৃত হবে না। তাহলে আজকের সম্পূর্ণ আলোচনা থেকে আমরা বুঝলাম পৃথিবীর আকৃতি হচ্ছে উট পাখির ডিমের মতো এবং পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন বিস্তৃত। আর এই চারটি যে অকাট্য যুক্তি দিলাম, এই যুক্তিকে ভাঙা কাটা কোনোভাবেই সম্ভব নয়। কোনো নাস্তিক, কোনো অমুসলিম, ইসলাম বিদ্বেষী তারা কখনোই এই যুক্তিকে কাটিয়ে তাদের মন গড়া যুক্তি দিতে পারবেন না। কারণ পৃথিবী বিস্তৃত তখনই সম্ভব যখন পৃথিবীর আকৃতি হবে গোল। তো আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কোরআন কখনোই পৃথিবীকে সমতল বলেনি। নাস্তিক এবং অমুসলিমরা, ইসলাম বিদ্বেষীরা যে ধরনের অভিযোগ আমাদের ইসলামের বিরুদ্ধে দেয়, সেই সব অভিযোগের খণ্ডন আমরা এই সিরিজে করব। সবাই এই ভিডিওগুলো দেখতে থাকুন বেশি বেশি, আর এই ভিডিওগুলো নাস্তিকদের কান পর্যন্ত পৌঁছে দিন। যারা এগুলো করছে, যারা এসব বলছে কোরআন পৃথিবীকে সমতল বলেছে, সব ভুল ধারণা ছড়িয়ে দিচ্ছে মানুষের মধ্যে, তাদের কাছে এগুলো পৌঁছে দিন। আর আমার সবগুলো ভিডিও সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আপনারা চাইলে ভিডিও ডাউনলোড করে নিজেদের প্রোফাইলে, পেজে, গ্রুপে, ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নাস্তিকদের একটি অভিযোগের জবাব দেব। সেটা হচ্ছে, নাস্তিকরা অভিযোগ করে সূরা ফাতির 35 নম্বর সূরা 41 নম্বর আয়াত, এই আয়াতে নাকি বলা হয়েছে যে পৃথিবীকে স্থির রাখা হয়েছে। অর্থাৎ আমরা যে পৃথিবী যে নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতি, এবং পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরে, অর্থাৎ পৃথিবীর বার্ষিক গতি যেটা, এটা নাকি হয় না। কোরআনের এই আয়াত দ্বারা নাকি বলা হয়েছে পৃথিবীকে স্থির রাখা হয়েছে, স্টপ, পৃথিবী একদম ঘুরে না। তো আজকের জবাব খুব সুন্দরভাবে দেবো, আপনারা দেখতে থাকুন। প্রথম আমরা দেখি আয়াতে কি বলা হচ্ছে। সূরা ফাতির 35 নম্বর সূরা 41 নম্বর আয়াত। এই আয়াতে বলা হচ্ছে, নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনকে ধরে রাখেন যাতে এগুলো স্থানচ্যুত না হয়, আর যদি এগুলো স্থানচ্যুত হয় তাহলে তিনি ছাড়া আর কে আছে যে এগুলোকে ধরে রাখবে। নিশ্চয় তিনি পরম সহনশীল, অতিশয় ক্ষমাপরায়ণ। এখন পবিত্র কোরআনের এই আয়াত স্পষ্ট। এখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানসমূহ জমিনকে ধরে রাখেন যাতে সেটা স্থানচ্যুত না হয়। অর্থাৎ পৃথিবীর আমরা জানি একটা নির্দিষ্ট কক্ষপথ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতাতে এগুলো কেমনভাবে নিয়ন্ত্রণ করেন যাতে এগুলো তার কক্ষপথ থেকে বিচ্যুত না হয়। স্থানচ্যুত না হওয়া মানে কি? মানে একটা জিনিস চলতে চলতে সেটা যেন স্থানচ্যুত না হয়। এখন আমি যদি এই যে আমার হাতে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্লোব, হ্যাঁ, এই গ্লোব, এখন আমি এই গ্লোবটা এভাবে ঘোরালাম, দেখুন। আমি যদি বলি এই গ্লোবটিকে এই যে স্ট্যান্ডের সাথে আমি এভাবে ধরে রেখেছি, এই গ্লোবটিকে স্ট্যান্ডের সাথে এবার ধরে রেখেছি যাতে গ্লোবটি স্থানচ্যুত না হয়ে পড়ে না যায়, হ্যাঁ, তার মানে কি এই গ্লোব ঘুরবে না? তার মানে কি এই গ্লোব স্থির বলা যাবে? এভাবে ঘুরছে কিন্তু আমি এটাকে ধরে রেখেছি যাতে এটা স্থানচ্যুত না হয়, হ্যাঁ। তার মানে কি আপনি বলবেন যে এই গ্লোব এটা ঘুরে না, এটা স্টপ, এটা মানে একদম স্টপ থাকে। তারপর আরও একটি উদাহরণ আপনারা দেখুন, সেটা হচ্ছে আমার উপরে যে ফ্যান আছে, হ্যাঁ, এই ফ্যানটা ঘুরছে। এখন আমি যদি বলি যে আমি এই ফ্যানটিকে আমার মানে ছাদের যে সিলিং রয়েছে একটি রডের সাথে তাকে ধরে রেখেছি যাতে সেটা মানে পড়ে না যায় বিছানার উপর, হ্যাঁ, এভাবে যদি আমি বলি তাহলে কি এটা ভুল হবে? তারপর এখানে টেবিল ফ্যান আছে, আমি যদি বলি এই টেবিল ফ্যানটিকে একটি স্ট্যান্ডের সাথে রাখা হয়েছে যাতে এটা চলতে চলতে পড়ে না যায়, স্থানচ্যুত না হয়। এখানে নাস্তিকরা আসলেই ব্রেনলেস। কেন জানেন? এখানে পবিত্র কোরআনে স্থানচ্যুত যেন না হয় কেন বলা হয়েছে? কারণ হচ্ছে যে এই পৃথিবী এটা তার নিজস্ব কক্ষপথে ঘুরে,
এখন নিজস্ব কক্ষপথে ঘুরতে ঘুরতে যেন কক্ষপথ থেকে বিচ্যুত না হয়, অন্যদিকে চলে না যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা যেন স্থানচ্যুত না হয়। খুবই সামান্য সিম্পল একটা বিষয়। আরে ধরে রাখার বিষয় তো তখন আসবে যখন সেটা গতিশীল হবে। একটা জিনিস স্থির, এই জিনিসটা স্থির, স্টপ। হ্যাঁ, এখন এটা স্টপ, এখানে এটাকে মানে এটা তো ঘুরছে না, তাই না? যেহেতু যে জিনিসটা স্থির সেখানে ধরে রাখার কোনো প্রশ্ন ওঠে না। আমি তো ধরবো সেটাকে যেটা ঘুরছে বিভিন্ন কক্ষপথে, সেটাকে আমি ধরে রাখবো একটা নির্দিষ্ট কক্ষপথে, যাতে সেটা স্থানচ্যুত না হয়। যেটা আমি উদাহরণগুলো দিলাম আপনারা বুঝতে পারবেন। আশা করছি এই বিষয়টা একদম ক্লিয়ার। মানে যেগুলো রয়েছে, যে বিষয়গুলো একদম স্পষ্ট, সেই বিষয়গুলোকে নিয়ে নাস্তিকরা মানে একদম প্যাঁচ লাগাই দিয়ে তখন মানে সাধারণ যারা আম জনতা আছে তারা মনে করে আসলে তো এখানে তাহলে বৈজ্ঞানিক ভুল আছে, নাউজুবিল্লাহ, এরকম মনে করে। মানে আজীব ব্যাপার, আজীব অবস্থা। মানে কি একটা অবস্থা! আমি বললাম যে ফ্যানটা ঘুরছে, ফ্যানটাকে আমি রডের সাথে ভালোভাবে শক্ত করে বেঁধে রেখেছি যাতে সে মানে চলতে চলতে পড়ে না যায়। হ্যাঁ, ধরে রাখার বিষয় কখন আসবে? যখন সেটা চলবে। তাহলে এই আয়াত থেকেই প্রমাণিত হয় যে পৃথিবী স্থির নয়, পৃথিবী তার নিজস্ব কক্ষপথে গতিশীল, একদম স্পষ্ট। আর সূরা ইয়াসিন সূরা নাম্বার 36 আয়াত নম্বর 40, তারপর সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নম্বর 33, বিভিন্ন জায়গায় বলা হয়েছে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই নিজস্ব কক্ষপথে গতিশীল। ওখানে বলা হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন দিন, রাত্রি এবং দিবস, সূর্য এবং চন্দ্র, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। এবং এটা কিভাবে, এটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম পবিত্র কোরআনে। মানে এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন, সূর্য যে তার নিজস্ব কক্ষপথে গতিশীল, এটা কোরআনের মডার্ন সায়েন্স এপিসোড 20, সেখানে এটা দেখতে পাবেন আপনারা। আর পৃথিবীকে, কোরআনকে পৃথিবীকে সমতল বলেছে, এই নিয়ে আমার একটা ভিডিও আছে, সেখানে আপনারা বিষয়টা দেখতে পাবেন। আর দিন ও রাত্রির মানে প্রত্যেকে নিজের কক্ষপথ আবর্তন করে, এই বিষয়টা আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম ওই পৃথিবী কি সমতল ওই বিষয়টাতে, ওই ভিডিওতে। তো আশা করছি এই বিষয়গুলো একদম সিম্পল। মানে এই পবিত্র কোরআনের সূরা ফাতির 35 নম্বর সূরা 41 নম্বর আয়াত, এই আয়াত থেকেই প্রমাণিত হয় যে পৃথিবী এটা স্থির নয়, বরং পৃথিবী তার নিজস্ব কক্ষপথে গতিশীল। আলহামদুলিল্লাহ, এই আয়াত থেকে প্রমাণ হয়। অথচ নাস্তিকরা এই আয়াতকে বলে যে এখানে পৃথিবীকে স্থির বলা হয়েছে। আজীব ব্যাপার। নাস্তিকরা যে ব্রেনলেস, এটা একদম স্পষ্ট। তো আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখবো পরবর্তীতে। সব আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলবো, সেটা হচ্ছে পৃথিবী ঘুরছে, তো আমরা এটা বুঝতে পারি না কেন? এটা অনেকের প্রশ্ন যে পৃথিবী যদি ঘুরে তাহলে আমরা বুঝি না কেন? পৃথিবী যদি ঘুরে তাহলে তো আমরা ছিটকে পড়ে যাওয়ার কথা, তাই না? আর সূরা গাফির বা সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 64, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে স্থিতিশীল করেছেন এবং আসমানকে করেছেন ছাদ। এখন কোরআনে যে এই আয়াতে বলা হচ্ছে আল্লাহ জমিনকে স্থিতিশীল করেছেন, এটার মানে কি আমাদের বোঝাচ্ছে যে পৃথিবী হচ্ছে স্থিতিশীল, মানে পৃথিবী স্থির, এটা ঘুরছে না? এটা দ্বারা কি এটা বোঝানো হচ্ছে? এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 33 যে তিনি দিন, রাত এবং চন্দ্র ও সূর্য সৃষ্টি করেছেন, সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে, অর্থাৎ প্রত্যেকেই ঘুরছে। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে পৃথিবী ঘুরছে, যেটা আমরা পবিত্র কোরআনের মডার্ন সায়েন্সের প্রায় 53 নম্বর এপিসোড, যেটা সেখানে আমরা দেখেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে পেরেক করেছেন। আল্লাহ পাহাড়কে পেরেক হিসেবে পৃথিবীর উপর স্থাপন করেছেন যাতে পৃথিবী নড়ে চড়ে না যায়, যেটা আমরা সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 31 সেখানে আমরা দেখেছি বিষয়টা। তো পৃথিবী এখানে স্থিতিশীল রাখার উদ্দেশ্য কি? কেন একটা জিনিস যদি স্থির থাকে তাহলে সেটাকে আবার স্থিতিশীল রাখার প্রয়োজনটা কি? পৃথিবী যদি স্থির থাকে তো সেটাকে স্থির রাখার প্রয়োজন কি? যদি সেটা চলমান বা ঘূর্ণায়মান হয় তাহলে সেটাকে স্থিতিশীল রাখতে হবে, প্রয়োজন আছে। কিন্তু একটা জিনিস স্থির, সেটাকে আমার কেন ব্যালেন্স করতে হবে? উদাহরণস্বরূপ আমি যদি সাইকেল বা বাইক চালাই, তো বাইকটা যখন এমনি সাধারণভাবে থাকে তখন কি আমাকে বলতে হবে যে আমি বাইকটিকে স্থির রেখেছি? প্রয়োজন নেই তো। তখন যখন বাইকটা চলবে তখন বাইকের এই ভারসাম্য বজায় রাখার জন্য এটাকে স্থির রাখতে হবে, স্থিতিশীল রাখতে হবে। এই জন্য আমাকে ব্যালেন্স করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জমিনকে স্থিতিশীল করেছেন। সূরা গাফির সূরা নম্বর 40 আয়াত নম্বর 64 আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য পৃথিবীকে স্থিতিশীল করেছেন, মানে আমাদের জন্য, আমরা যেন ভালোভাবে থাকতে পারি, অর্থাৎ আমাদের কাছে এটা মনে হবে স্থির, আমাদের জন্য স্থিতিশীল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু বলেননি যে পৃথিবীকে স্থিতিশীল করেছেন। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু বলছেন না যে পৃথিবীকে স্থির করেছেন বা নিশ্চল করেছেন, এটা কিন্তু তিনি বলছেন না। তিনি বলছেন তোমাদের জন্য স্থিতিশীল করেছেন। এখন আমাদের জন্য স্থির মনে হয় পৃথিবীটা, এই জন্যই যদি আপনি দেখেন বাসে যদি উঠেন বা বাসে বা ট্রেনে, তো ট্রেন যখন চলে তখন ট্রেনে যখন আমরা বসে থাকি বা বাসে বসে থাকি
তখন আমরা দেখি আমার পাশে বাসে যে বসে আছে সেও স্থির, আমিও স্থির। অর্থাৎ আমাদের কাছে বাসটাকে স্থির মনে হয় ভিতরে, কিন্তু আসলে কি বাসটা স্থির? বাসটা কিন্তু চলমান। তো আমরা বুঝতে পারি বাস চলছে, এটা আমরা বুঝতে পারি, কিন্তু পৃথিবী ঘুরছে এটা বুঝতে পারি না কেন? এবার আসছি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এবার এই ঘূর্ণনের সাথে পৃথিবী আবার নিজ অক্ষের চারিদিকেও সমবেগে ঘুরছে, যে কারণে পৃথিবীর ঘূর্ণন আমরা টের পাই না। পৃথিবী যে ঘুরছে, পৃথিবীর ঘূর্ণনটাকে বিজ্ঞানীরা লাটিমের ঘূর্ণনের সাথে তুলনা করেছেন। অর্থাৎ লাটিম যেমন নিজ অক্ষের চারিদিকে ঘুরে, পাশাপাশি এভাবে ঘুরে। হ্যাঁ, তো লাটিমের ঘূর্ণনের সাথে বিজ্ঞানীরা এটা তুলনা করেছেন। তবে লাটিম ঘুরতে ঘুরতে থেমে যায় কেন? কারণ মাটির ঘর্ষণ বলের প্রভাবে লাটিমটা থেমে যায়, কিন্তু মহাকাশে যেহেতু ঘর্ষণ বল নেই, এজন্য পৃথিবী ঘুরতেই আছে, এটা থামছে না। এখন কথা হলো, বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবী সূর্যের চারিদিকে সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার বেগে ঘুরছে। হ্যাঁ, এটা সমবেগে ঘুরছে অবশ্য। আবার পৃথিবী নিজ অক্ষের চারিদিকেও 460 কিলোমিটার বেগে ঘুরছে। এখন কথা হচ্ছে যে এত প্রচণ্ড বেগ হওয়া সত্ত্বেও কেন আমরা এই বেগটা বুঝতে পারি না? কেন আমরা এই বেগটা টের পাই না? কেনই বা আমরা এটা বুঝতে পারছি না? কারণটা কি? এখন আপনি যদি ঘূর্ণায়মান কোনো বস্তুর উপর নিজেকে কল্পনা করেন, তাহলে আপনার মনে এটা প্রশ্ন জাগাটা স্বাভাবিক যে এত জোরে ঘুরছে তো আমরা বুঝতে পারি না কেন? হ্যাঁ, তো এর প্রথম কারণ হচ্ছে যে পৃথিবী নিজে ঘুরছে। নিজে ঘোরার সাথে সাথে এর পৃষ্ঠে অবস্থিত সকল কিছুই ঘুরছে। যেহেতু পৃথিবী নিজে ঘোরার সাথে সাথে এর পৃষ্ঠে অবস্থিত গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, পশু পাখি সহ সকল কিছুই একই বেগে ঘুরছে, এই কারণে আমরা বুঝতে পারছি না যে আসলে আমরা ঘুরছি বা পৃথিবীটা ঘুরছে। এটা একটা কারণ। আরেকটি কারণ হতে পারে, আমরা যেহেতু পৃথিবীর তুলনায় অনেক ক্ষুদ্র, অনেক নগণ্য, তো যে কারণে পৃথিবীর ঘূর্ণনটা আমরা বুঝতে পারি না। হ্যাঁ, আমরা যদি বাসের কথাই চিন্তা করি, তো বাস তো ছোট অনেক, এই জন্য আমরা কিছুটা হলেও বুঝতে পারি। পাশাপাশি মাটিতে ঘর্ষণ বেগ আছে, জন্য বুঝতে পারি। যেমন বাস চলছে তো রোডের উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে, তো রাস্তায় ঘর্ষণ বল আছে। হ্যাঁ, তারপর বাস এটা তো ছোট জিনিস। তারপর আরও বিভিন্ন কারণ আছে যে কারণে আমরা বিষয়টা বুঝতে পারি। এছাড়া বাসের গতি আপ ডাউন করে, এই জন্য আমরা বুঝতে পারি। আর পৃথিবীর বিষয়টা আমরা বুঝতে পারি না কেন? প্রথম কথা হচ্ছে, কোনো কিছুর ঘূর্ণন বা গতি বুঝতে হলে আমাদের ঘর্ষণ বল অনুভব করতে হয়। ঘর্ষণ বল যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো এই জিনিসটা চলছে। যদি ঘর্ষণ বলই না থাকে তাহলে আমরা বুঝতে পারবো না যে জিনিসটা চলছে। আর পৃথিবী তো মহাশূন্যে ভাসছে, আর মহাশূন্যে তো ঘর্ষণ বল নেই, এই জন্য একটা কারণ যে আমরা বুঝতে পারি না যে পৃথিবী ঘুরছে। এরপর আরও একটি কারণ হতে পারে, পৃথিবী মহাশূন্যে ভাসছে। এখন পৃথিবী কিন্তু গতি যে কমা বা আপ ডাউন করছে বিষয়টা এমন না। পৃথিবী সমবেগে চলছে, সমবেগে গতিশীল। পৃথিবী সমবেগে গতিশীল, আর কোনো কিছু যখন সমবেগে গতিশীল হবে তখন সেটার ঘূর্ণন আমরা অনুভব করতে পারবো না। আপনি যদি দেখতে চান তো চোখ বন্ধ করে লিফটে উঠে যাবেন, গিয়ে দেখবেন লিফট আপ ডাউন যখন করবে, লিফট যখন শুরু হয়ে যখন সমবেগ প্রাপ্ত হবে, তারপর থেকে আপনি অনুভব করার চেষ্টা করবেন যে লিফটটা চলছে না স্টপ আছে। আপনি বুঝতে পারবেন না, কারণ লিফট যখন চলা শুরু করবে এবং যখন থামবে তখনই কেবল বুঝতে পারবেন যে লিফটটা চলছে। আর লিফট যেহেতু ছোট জিনিস, আশেপাশের দৃশ্য দেখে আমরা বুঝতে পারবো যে লিফট চলছে, কিন্তু চোখ বন্ধ করা থাকলে কিছুটা হলেও আপনি অনুভব করতে পারবেন যে এখানে লিফটটা যে চলছে এটা আমরা বুঝতে পারছি না। এছাড়াও দুইটি কারণ তো বললাম। আর 3 নম্বর কারণ হচ্ছে, পৃথিবী যেহেতু ঘুরছে, পাশাপাশি পৃথিবী মহাকর্ষ বল বা গ্র্যাভিটি আমাদের আঁকড়ে ধরে আছে মাটির সাথে। এই জন্য আমরা বুঝতেই পারি না। অনেকে বলতে পারে যে পৃথিবী তো ঘুরে, তো আমরা তো এর উপরে থাকলে ছিটকে পড়ে যাব, কিন্তু ছিটকে পড়ছি না কেন? এই যে মহাকর্ষ বলের কারণে। এই মহাকর্ষ বা অভিকর্ষজ বল যেটা, গ্র্যাভিটি যেটা, এই গ্র্যাভিটির কারণে আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ছি না। হ্যাঁ, এখন আমি যদি কলমটা উপরের দিকে চালাই, এটা নিচে আসবে কেন? কারণ এটার একটা আকর্ষণ বল মাটির দিকে আছে, অর্থাৎ পৃথিবী এটাকে নিজের দিকে টানছে, এই জন্য এটা নিচে পড়বে। নাহলে তো এটা অন্যদিকে যেতে পারতো, তাই না? তো এটা গ্র্যাভিটিকে পৃথিবীর মহাকর্ষ বা গ্র্যাভিটি শক্তি এত বেশি, হ্যাঁ, যে এটা সহজে বড় বড় বস্তুকে নিজের দিকে টেনে রাখে। এটা নিজের দিকে টেনে রাখে। এই জন্য আমরা এটা আরও বুঝতে পারি না যে পৃথিবী ঘুরছে। তো আরও বেশ কিছু কারণ আছে, আমি যেটা বললাম যে আমরা বুঝতে পারি না কেন। কারণ হতে পারে 1 নম্বর পয়েন্ট, এটা কোনো ঘর্ষণ বল নেই পৃথিবীর বাইরে। আর পৃথিবী আমাদের সাপেক্ষে স্থির, আমরা দেখছি পৃথিবী স্থির। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য আল্লাহ বলছেন তিনি জমিনকে তোমাদের জন্য স্থিতিশীল করেছেন। আমাদের জন্য স্থির, আমাদের জন্য স্থির, কিন্তু পৃথিবী নিজে স্থির না, আমাদের জন্য স্থির।
আবার ওই আয়াতে সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি পাহাড় স্থাপন করেছেন পৃথিবীর উপর যাতে এটা ঠেলে দুলে না যায়। অর্থাৎ পৃথিবী যে ঘুরছে তো এটাকে স্থির রাখার জন্য আমাকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কাজ করেছেন এখানে যাতে বোঝা যায় যে পৃথিবীটা যেন স্থির থাকে। এর জন্য ভারী ভারী পর্বত স্থাপন করে দিয়েছেন পেরেক হিসেবে। তো এটা পর্বতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেরেক করেছেন, এটা নিয়ে আমরা আলোচনা করেছি গত এপিসোডে, অর্থাৎ কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এপিসোড নাম্বার আমরা 53-তে আমরা এটা আলোচনা করেছি বিষয়টা, সেটা আপনারা দেখে নেবেন। তো আমি এখানে সংক্ষিপ্ত করি এবার। পৃথিবী ঘুরছে এটা আমরা বুঝতে পারি না, প্রথম কারণ হচ্ছে মহাকাশে বা মহাশূন্যে ঘর্ষণ বল নেই, আর কোনো কিছু গতি অনুভব করার জন্য ঘর্ষণ বল থাকাটা আবশ্যক। যেহেতু ঘর্ষণ বল নেই আমরা বুঝতে পারি না। 2 নম্বর পয়েন্ট, পৃথিবীর সমবেগে চলছে, পৃথিবীর গতি আপ ডাউন করছে না, পৃথিবীর গতিটা আপ ডাউন করছে না। আপ ডাউন করলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ ঘুরছে, কিন্তু আপ ডাউন করছে না, এটা সমবেগেই চলছে লক্ষ লক্ষ বছর ধরে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটি। পৃথিবীর গ্র্যাভিটি, এই মহাকর্ষ শক্তি বা অভিকর্ষ বল, এই মহাকর্ষ বলের কারণে আমরা বুঝতে পারি না যে পৃথিবীটা আসলে চলছে বা গতিশীল, এটা আমরা বুঝতে পারি না। তো এই 3টি আমার জানামতে এ পর্যন্ত রিসার্চে আমি পেয়েছি যে 3টি কারণ হতে পারে পৃথিবী ঘুরছে, এটা আমরা বুঝতে পারি না এই জন্যই। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা গাফির বা সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 64-তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য পৃথিবীকে স্থির করেছেন, আমাদের জন্য স্থির। হ্যাঁ, আমরা যখন বাসের উপরে থাকি তখন বাস আমাদের জন্য স্থির, কিন্তু বাস নিজে কিন্তু স্থির না, চলছে, তাই না? এই জন্য আর শুধু বাস ট্রাক এগুলো না বলে যদি আমরা বড় কোনো উদাহরণ দিই, যদি বড় শিপ যেটা জাহাজ চলে পানির উপর, তো সেটার যদি আমরা উদাহরণ দিই, বড় শিপ যেগুলো রয়েছে, তো সেখানে অনেক বড় বড় যে আপনারা থাকবেন ওখানে ভিতরে থাকলে বুঝতে পারবেন না যে এটা আসলে চলছে। আপনি যে পানির উপরে যখন থাকে তখন যতক্ষণ না আপ ডাউন করবে, অর্থাৎ ঢেউ উপর নিচ না করবে, ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে আপনি পানির উপরে আছেন এবং আপনি চলছেন, বোঝা সম্ভব না। হ্যাঁ, যদি সমবেগে থাকে তাহলে তো বোঝা আরও সম্ভব না। আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এছাড়াও যেগুলো বুলেট ট্রেন আছে সমবেগে চলে একদম, ওই সমবেগে যখন চলবে তখন আপনারা বুঝতে পারবেন না, খালি যখন স্টার্টিং এবং স্টপ তখন বুঝতে পারবেন। হ্যাঁ, তাই এরকম আরও উদাহরণ দেওয়া যায়। এখন আবার অনেকে বলবে যে পৃথিবী এত জোরে ঘুরছে আমরা বুঝতে পারি না, অথচ হালকা একটু ভূমিকম্প হলেই বুঝতে পারি। তো প্রথম কথা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন এটা আলাদা জিনিস, আর ভূমিকম্প এটা আলাদা জিনিস। আর পৃথিবীর পুরো পৃথিবী সব জায়গায় একসাথে ভূমিকম্প হয় না, হয় কোনো স্থানে হয়, কোনো কোনো এলাকায় হয়। আর পৃথিবীর ভূমিকম্প হয় টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে, এটা আমরা জানি। তো এই বিষয়গুলো একদম স্পষ্ট। কিন্তু কিছু নাস্তিক অমুসলিম রয়েছে আর কিছু অতি পণ্ডিত মুসলিমরা রয়েছে, হ্যাঁ, যাদেরকে সুপার বলা হয়, আমি পরেরটা বলছি না। তো এই সুপারগুলো আসলে ইদানিং খুব এগুলো শুরু করেছে যে পৃথিবী স্থির, পৃথিবী সমতল, হ্যাঁ, সূর্য ঘুরে না, সূর্য পৃথিবীর চেয়ে অনেক ছোটো, এইগুলো উল্টাপাল্টা নিয়ে আসা শুরু করেছে। মানে এদের কাজ কাম নাই, এগুলোই নাকি আকিদার বিষয়। আজীব ব্যাপার, এগুলো কেন আকিদার বিষয় হতে যাবে? এগুলো সামান্য, এগুলো হচ্ছে সায়েন্সের বিষয়, সায়েন্সের বিষয়কে আকিদার বিষয় বানিয়ে দিচ্ছে, আজীব ব্যাপার। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে পৃথিবী ঘুরছে, এটা আমরা বুঝতে পারি না কেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন কোরআনের 40 নম্বর সূরা 64 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যেমন কি স্থির করেছেন, তার মানে এই না যে পৃথিবী স্থির। আশা করছি বিষয়টা স্পষ্ট। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সব আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌরজগৎ সম্পর্কে কৌতূহল প্রায় সবারই রয়েছে, এবং এই কৌতূহলের বশেই বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ প্রদান করেছেন। তো এই সৌরজগৎ সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী মতবাদ দিয়েছেন, যেগুলো পরবর্তীতে আবার ভুল প্রমাণিত হয়। তার মধ্যে সর্বপ্রথম যেই মতবাদটি যে বিজ্ঞানী দিয়েছিলেন তার নাম হচ্ছে বিজ্ঞানী টলেমি। তিনি যেই মতবাদটি দিয়েছিলেন সেটাকে বলা হয় ভূকেন্দ্রিক মডেল বা জিওসেন্ট্রিক, অর্থাৎ যে মডেলের মূল বিষয়টা হচ্ছে যে এখানে পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র, এবং এই পৃথিবীকে কেন্দ্র করে সূর্য, চন্দ্র, নক্ষত্র সব কিছু ঘুরছে। এটা হচ্ছে এই জিওসেন্ট্রিক মতবাদের মূল থিওরি। অনেক সভ্যতাই এই মডেলটি গ্রহণযোগ্যতা পেয়েছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে গ্রিক সভ্যতা। এবং সেখানে এই জন্য আমরা দেখতে পাই যে বিভিন্ন গ্রিক দার্শনিক যারা, তারা এই মতবাদকে সমর্থন করেন এবং তারা বলেন মহাবিশ্বের কেন্দ্র হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীকে কেন্দ্র করে মহাবিশ্বের অন্যান্য সব গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে। যেটা তাদের মতবাদ। তার মধ্যে অন্যতম হচ্ছেন টলেমি এবং অ্যারিস্টটল। এবং এরপর
এই মতবাদকে ভেঙে দিয়ে নতুন একটি মতবাদ প্রতিষ্ঠা করেন গ্রিস এর সামোদ দ্বীপে জন্মগ্রহণকারী বিজ্ঞানী এবং জ্যোতির্বিদ অ্যারিস্টোকাস। সময়টা ছিল তৃতীয় খ্রিস্টপূর্বাব্দে এবং এই মতবাদের মূল বিষয়টি ছিল সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত। দীর্ঘ সময় পর মাত্র 16 শতকে আরও একটি মতবাদ প্রকাশ করা হয়, যেটি হচ্ছে যুক্তিসঙ্গত এবং সঠিক গাণিতিকভাবে সৌর মডেল প্রকাশ করা হয় এবং এটি প্রকাশ করেন বিজ্ঞানী কোপার্নিকাস এটি প্রকাশ করেন এবং তার মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে কোপার্নিকাসীয় যে মতবাদ সেটা। এরপর কোপার্নিকাসের এই মতবাদটিকে আরও উন্নতি সাধন করান বিজ্ঞানী কেপলার এবং গ্যালিলিও। সর্বপ্রথম একটি নতুন আবিষ্কৃত দূরবীক্ষণ যন্ত্র দ্বারা পর্যবেক্ষণ করে এই মতবাদটি প্রতিষ্ঠা করেন বিজ্ঞানী গ্যালিলিও। এরপর উইলিয়াম হার্সেল এবং ফ্রেডরিক ভেসেল সহ অন্যান্য জ্যোতির্বিদ সহ বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর এই মতবাদটিকেও ভুল প্রমাণ করেন। পরবর্তীতে তারা বুঝতে পারেন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং বিভিন্ন গ্রহ উপগ্রহ প্রদক্ষিণ করে, কিন্তু সূর্য মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত নয়। 1920 সালে বিজ্ঞানী এডউইন হাবেল আরও পর্যবেক্ষণ করেন এবং বলেন সৌরজগৎ ছায়াপথের মধ্যে মাত্র একটি অংশ এবং এই সূর্য সৌরজগতের বা ছায়াপথের কেন্দ্রে অবস্থিত নয়। এটি কেন্দ্র থেকে প্রায় 8 কিলো পার্সেল দূরে অবস্থিত। সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন এবং গ্যালাক্সির ছায়াপথের কেন্দ্রের চারিদিকে আবর্তন এটি বিজ্ঞানীর সাম্প্রতিক আবিষ্কার, এই কিছুদিন আগে আবিষ্কার করলো। 1512 সালের কোপার্নিকাসের হেলিওসেন্ট্রিক মতবাদ অনুসারে সৌরজগতের কেন্দ্রে সূর্য স্থির। আবারও শোনেন ভালো করে, সেটা হচ্ছে 1512 সালে কোপার্নিকাসের হেলিওসেন্ট্রিক মতবাদ অনুযায়ী সূর্য সৌরজগতের কেন্দ্রে স্থির, কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে সূর্য স্থির নয়। সূর্য নিজ অক্ষের উপর 25 দিনে একবার আবর্তন করে, যেটাকে আমরা বলি আহ্নিক গতি, অর্থাৎ নিজ অক্ষের উপর যেটা আবর্তন। শুধু এই আহ্নিক গতি না, বর্তমান বিজ্ঞান আমাদের আরও জানাচ্ছে যে এই সূর্য প্রতি 225 থেকে 250 মিলিয়ন বছরে একবার মিল্কওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে পরিভ্রমণ করে, অর্থাৎ চারপাশে ঘুরে আসে। আর এটা বিজ্ঞানীর লেটেস্ট আবিষ্কার, এই কিছুদিন আগে আবিষ্কার করলো। আর এই সূর্য যে গ্যালাক্সির চারপাশে ঘুরে আসে, এই সূর্যের তখন বেগ থাকে 251 কিলোমিটার প্রতি সেকেন্ডে। তাহলে একবার পুরো সিস্টেমটা একবার চিন্তা করুন, পুরো সিস্টেমটা একবার কল্পনা করুন। পুরো সিস্টেমটা হচ্ছে যে গ্যালাক্সি, আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরছে সূর্য, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আমাদের পৃথিবী, আবার এই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে আমাদের চাঁদ। তাহলে সবাই কিন্তু ঘূর্ণনশীল, অর্থাৎ গতিশীল, সবাই গতিশীল অবস্থায় আছে, এখানে কেউ স্থির নাই। তাহলে এবার আসুন, চলুন আমরা দেখি পবিত্র কোরআন আমাদের এই সম্পর্কে কি বলছে এবং পবিত্র কোরআন যে এতটা বিশুদ্ধভাবে তথ্য দিয়েছে, এটা দেখার পর আপনারা অবাক না হয়ে পারবেন না। তো চলুন আমরা পবিত্র কোরআনের প্রথম আয়াতটি দেখে নিই। এটার উল্লেখ আছে সূরা ইয়াসিন, সূরা নম্বর 36, আয়াত নম্বর 38। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। এই আয়াতে বলা হচ্ছে সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে, এটি পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। অর্থাৎ এখানে বলা হচ্ছে সূর্য নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে, অর্থাৎ তার নিজ অক্ষের গতি যেটা আমরা দেখলাম, অর্থাৎ সে নিজে নিজেই ঘুরে, এটাকে আমরা আহ্নিক গতি বলি। এবং এরপরের একটি আরও স্পষ্ট, সেটা হচ্ছে সূরা ইয়াসিন, সূরা নম্বর 36, আয়াত নম্বর 40।
لا الشمس ينبغي لها أن تدرك القمر والليل السابق النهار وكل في فلك يسبحون। সেখানে বলা হচ্ছে সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া এবং রাতের জন্য সম্ভব নয় দিনের নাগাল পাওয়া, আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়। অর্থাৎ প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়, অর্থাৎ এখানে সূর্য এবং চাঁদের কথা বলা হচ্ছে। অর্থাৎ সূর্যের কথা যেটা আমরা নিব এখান থেকে, সেটা হচ্ছে যে সূর্য নিজের কক্ষপথে ভেসে বেড়ায়, অর্থাৎ আমরা যেটা বললাম গ্যালাক্সির চারিদিকে ঘুরে আসে সূর্য। এবং এই যে সূর্য একটা নির্দিষ্ট কক্ষপথে চলছে, এটাই বলা হচ্ছে পবিত্র কোরআনে। এবং এরপরে আরও একটি আয়াত রয়েছে, সেটা হচ্ছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 33। وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون। সে আয়াতে বলা হচ্ছে, আর তিনি সৃষ্টি করেছেন রাত এবং দিন, সূর্য এবং চন্দ্র, আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। অর্থাৎ এখানে স্পষ্টভাবে কক্ষপথের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন, যেটা বিজ্ঞান আবিষ্কার করলো কিছুদিন আগে। তাহলে একবার চিন্তা করুন, আজ থেকে 1400+ বছর আগে একটা বইয়ে কিভাবে এটা লেখা সম্ভব যদি সেটা আল্লাহর পক্ষ থেকে না আসে। যারা নাস্তিক আছেন বা অমুসলিম আছেন তারা এটা চিন্তা করে দেখবেন একবার, যে এত নিখুঁত বৈজ্ঞানিক তথ্য একটা বইয়ে কিভাবে থাকতে পারে। জাস্ট একবার চিন্তা করে দেখবেন বিষয়টা। আর পবিত্র কোরআনে এরকম হাজার হাজার অলৌকিক বৈজ্ঞানিক বিষয় রয়েছে, যেগুলো ইনশাল্লাহ পরবর্তীতে বিভিন্ন পর্বে আলোচনা করা হবে। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কথা বলবো নাস্তিকদের আনিত একটা অভিযোগের ব্যাপারে। নাস্তিকরা সূরা কাহাফ 18 নম্বর সূরা 86 নম্বর আয়াত এটা দেখিয়ে বলে যে কোরআনে বৈজ্ঞানিক ভুল আছে। কিভাবে? কারণ সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 86 এখানে বলা হচ্ছে, অবশেষে যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছালো তখন সে সূর্যকে একটি কর্দমাক্ত পানির ঝর্ণায় ডুবতে দেখলো এবং সে এর কাছে একটি জাতির দেখা পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি তাদেরকে আযাবও দিতে পারো অথবা তাদের ব্যাপারে সদাচরণও করতে পারো। কোরআনে এই সূরা কাহাফ 86 নম্বর আয়াতে বলা হচ্ছে যে জুলকারনাইন সে দেখলো যে জুলকারনাইন সূর্যাস্তের স্থানে পৌঁছালো এবং সে সূর্যকে কর্দমাক্ত পঙ্কিল জলাশয় কর্দমাক্ত জলাশয়ে অস্ত যেতে দেখলো। এটা বলা হচ্ছে কোরআনে। কিন্তু আমরা বিজ্ঞানের আলোকে জানি যে সূর্য তো উদয় হয় না আবার অস্তও যায় না। তাহলে কোরআন এখানে ভুল বলছে। তাদের দাবি, নাস্তিকদের এটা দাবি। আমি বলবো এটা নাস্তিকদের একটি হাস্যকর দাবি, কারণ এখানে এমনটা বলাই হয়নি। চলুন আপনারা বিষয়টা ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আল্লাহ বলছেন, অবশেষে যখন সে জুলকারনাইন যখন পৌঁছালো কোথায়? সূর্যাস্তের স্থানে। এখানে সূর্যাস্ত দ্বারা দুটো জিনিস বোঝানো যায়, যে আমরা সাধারণ মানুষ আমরা কিন্তু এই শব্দটা ব্যবহার করি সূর্যোদয় এবং সূর্যাস্ত, কিন্তু আসলে কি সূর্যোদয় বা সূর্যাস্ত হয়? সূর্যাস্ত হয় না। পৃথিবী ঘুরছে আমাদের কাছে, আমি এখানে বিষয়টা বলি, আমাদের কাছে মনে হয় সূর্য উদয় হচ্ছে আবার সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু বাস্তবে এমনটা হচ্ছে না। বাস্তবে পৃথিবী ঘুরছে, যে কারণে আমাদের মনে হয় যে সূর্য উঠছে সূর্য অস্ত যাচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে অবশেষে যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছালো। আর এই আয়াতে যে শব্দটি আরবি শব্দটি ব্যবহার করে, আরবি শব্দটি হচ্ছে মাগরিব, মিম গইন র বা মাগরিব। এই মাগরিব শব্দের দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে মাগরিব অর্থ আমরা আমাদের সূর্যাস্তর টাইম। মাগরিব কোনটায়? আপনি যদি গুগলে লেখেন সানসেট টুডে, তাহলে দেখাচ্ছে যে আজকে সূর্যাস্ত যাবে এই টাইমে, আর এটা হচ্ছে মাগরিবের সময়। আমরা যে সময় মাগরিবের নামাজ সালাত আদায় করি, এটা হচ্ছে মাগরিবের টাইম। তো এই আয়াত দ্বারা আমরা এটা মনে করতে পারি যে এই আয়াত দ্বারা এখানে বোঝানো হয়েছে যে এটা হচ্ছে মাগরিব, অর্থাৎ সূর্যাস্ত যে সময় হবে সে টাইমে জুলকারনাইন পৌঁছালো। এটা একটা হতে পারে। আবার এটাকে স্থানও বোঝানো যেতে পারে, যে ওই স্থানে যখন সে পৌঁছালো তখন মনে হলো যে সূর্যটি অস্ত যাচ্ছে। অর্থাৎ আমরা যখন দেখি দূর থেকে যে সূর্য আপনি সূর্যাস্তের টাইমটা দেখবেন, দূর থেকে লক্ষ্য করবেন, মনে হচ্ছে যে সূর্য পানির ভিতরে ডুবে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু এমন হচ্ছে না। আসলে পৃথিবীটা ঘুরছে, হ্যাঁ, কিন্তু আমাদের দৃষ্টিতে মনে হয় যে সূর্যটা ডুবে যাচ্ছে, এটা আমাদের কাছে মনে হয়।
উদাহরণস্বরূপ আমি একজন শিক্ষক, টিচার স্কুলের। এখন আমার এক ছাত্র বলল 2 আর 2 যোগ করলে 5 হয়, এটা ভুল। হ্যাঁ, আমি তখন একটা বই লিখলাম যে আমার এক ছাত্র সে বলেছে 2 আর 2 যোগ করলে 5 হয়, কিন্তু বইয়ের পাঠক সে বলছে যে রনক বলেছে যে 2 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে এটা ভুল, কারণ আমি তো এটা বলিনি রে ভাই, এটা আমার ভুল না, এটা ওর ভুল, এটা ওর ভুল। আর এখানে ভুলটা কারো না, এখানে আমি বিষয়টা ক্লিয়ার করি। আমরা মানুষ, আমরা দেখি খবরের কাগজেও দেখি যে আজকে সূর্যোদয় সকাল 6টায়, আজকে সূর্যাস্ত সন্ধ্যা 7টায়, এভাবে আমরা খবরের কাগজে দেখি। তার মানে কি খবরের কাগজ ভুল বলছে, অবৈজ্ঞানিক কথা বলছে? এখন কি নাস্তিকরা বলবে যে খবরের কাগজ অবৈজ্ঞানিক, বলবে এটা? আর একটা আমরা ইউনিভার্সাল ট্রুথ জানি যে সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা আমরা ইউনিভার্সাল ট্রুথ হিসেবে জানি। চিরন্তন সত্যবাক্য বা ইউনিভার্সাল ট্রুথ, যে সূর্য পূর্ব দিক থেকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটা আমরা জানি, তাই না? আর মাগরিব দ্বারা বোঝানো হয় সূর্য অস্তের স্থান বা সূর্যাস্তের টাইম, দুটাই বোঝানো হয়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আয়াতে যে অবশেষে যখন সে মানে জুলকারনাইন যখন সূর্যাস্তের স্থানে পৌঁছালো, তখন সূর্যকে সে একটি পঙ্কিল জলাশয়ে মানে কর্দমাক্ত পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলো। তো এটা জুলকারনাইনের দৃষ্টিতে মনে হয়েছে। হামিল্লাত এর শাব্দিক অর্থ কালো জলাভূমি, কাদা অথবা কাদা, অর্থাৎ তিনি সূর্যকে তার দৃশ্যে মহাসাগরে ডুবতে দেখলেন। আর সাধারণত যখন কেউ সমুদ্রের তীরে দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়া প্রত্যক্ষ করবে তখন তার এটা মনে হবে, অথচ সূর্য কখনো তার কক্ষপথ ত্যাগ করেনি। ইবনে কাসির, এখানে সে জলাশয়কে বোঝানো হয়েছে যার নিচে কালো রঙের কাদা থাকে, ফলে পানির রঙও কালো দেখায়। এখানে একটি বিষয় স্পষ্ট হওয়া উচিত, তা হলো কোরআন এ কথা বলেনি যে সূর্য কালো জলাশয়ে ডুবে, বরং এখানে জুলকারনাইনের অনুভূতি শুধু ব্যক্ত করা হয়েছে। আমি এখানে তাফসিরে জাকারিয়া থেকে আপনাদের পড়ে শোনালাম। এখানে এই বিষয়টা আশা করছি ক্লিয়ার, যে এখানে জুলকারনাইনের মনে হয়েছিল যে মানে আল্লাহ এখানে জুলকারনাইনের অনুভূতি এটা উল্লেখ করেছেন কোরআনে। আল্লাহ কিন্তু বলেননি যে সূর্য অস্ত যায় পঙ্কিল জলাশয়ে। আল্লাহ বলছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 38-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে গতিশীল, মানে নির্দিষ্ট গন্তব্যে সূর্য গতিশীল রয়েছে, সূর্য গতিশীল। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 33, আল্লাহ সৃষ্টি করেছেন রাত ও দিন, সূর্য ও চন্দ্র, রাত ও দিন, সূর্য ও চন্দ্র সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। তো আল্লাহর দৃষ্টিতে আল্লাহ বলছেন যে সূর্য নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে, চাঁদও নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে, এবং রাত ও দিন, রাত ও দিন যে নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে এটা তার বোঝা যায় যে পৃথিবী সমতল নয়, পৃথিবী গোল। আর এই বিষয়ে আমার একটি ভিডিও বিস্তারিত আলোচনা আছে 24 মিনিটের, যে কোরআনকে পৃথিবীকে সমতল বলেছে। এই ভিডিওটি দেখবেন, তাহলে এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর এই নাস্তিকদের বিভিন্ন জবাব, ইসলাম বিরোধীদের জবাব, এই তথ্যগুলো আমি বেশিরভাগই কালেক্ট করে থাকি আমাদের মুশফিকুর রহমান মিনার ভাইয়ের যে ওয়েবসাইট রয়েছে ইসলাম বিরোধীদের জবাব, রেসপন্স টু অ্যান্টি ইসলাম, এই ওয়েবসাইট থেকে আমি তথ্যগুলো মূলত নিয়ে থাকি। হ্যাঁ, তো আপনারা মানে যদি নাস্তিকরা কোনো অভিযোগ করে তো এই ওয়েবসাইটে উত্তরগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম যে এখানে এই আয়াতে কোনো বৈজ্ঞানিক ভুল নেই। এই আয়াত মূলত আল্লাহ বলছেন যে জুলকারনাইন দেখলো যে সূর্য অস্ত যাচ্ছে, আর আমরা বাহ্যিক দৃষ্টিতে তাই দেখি। আমরা দেখি যে দূর থেকে যখন দেখবো তখন মনে হবে যে সূর্যটা অস্ত যাচ্ছে, কিন্তু আসলে কি সূর্য অস্ত যায়? অস্ত যায় না। আপনি এখনই গুগলে লিখুন সানসেট টুডে, মানে আজকে সূর্যাস্ত কয়টায়, মানে আজকে সূর্যাস্ত, এই কথাটা তো বৈজ্ঞানিক ভুল হিসাবে আমরা বিষয়টিকে এভাবে দেখি যে সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু বাস্তবতা এর বিপরীত। বৈজ্ঞানিক সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলে দিয়েছেন, কিন্তু এই সূরা কাহাফের 86 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন সেটা হচ্ছে যে সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যাইতে দেখেছে জুলকারনাইন। আল্লাহ বলছে জুলকারনাইন দেখলো। আমি বললাম ওই ব্যক্তি দেখলো যে সূর্য অস্ত যাচ্ছে, তাহলে কি এটা আমার ভুল নাকি ওর মানে ওই ব্যক্তির এটা দৃষ্টি আমি উল্লেখ করলাম, দৃষ্টিভঙ্গিটা উল্লেখ করলাম? মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জুলকারনাইনের দৃষ্টিভঙ্গি উল্লেখ করেছেন এই আয়াতে বৈজ্ঞানিক ভুল বা সূর্য অস্ত এগুলো বলা হয়নি। এই আয়াতটা মূলত জুলকারনাইনের দৃষ্টিভঙ্গি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। হ্যাঁ, তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার যে সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যায় এটা আসলে নাস্তিকদের একটি তৈরিকৃত মিথ্যাচার। তারা আসলে কী করে জানেন? তারা গুগলে বিভিন্ন গিয়ে লেখে যে কোরআনে কী কী বৈজ্ঞানিক ভুল আছে, এগুলো খুঁজে খুঁজে বের করে। তারা মানে মূলত নিজস্ব কোনো গবেষণা নেই। তারা এই কোরআন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে নাস্তিকরা কোরআন মজিদ নাস্তিকরা মানে A to Z আরবি সহ বাংলা অর্থ সহ তাফসীর সহ কোনোদিন পড়েও দেখেনি। ওরা জাস্ট একটা অভিযোগ করে দিবে যে কোরআনে এটা বলা হয়েছে, এটা ভুল, এইভাবে ভুল, এগুলো তারা বলে দিবে। তারা এই কোরআন মাজিদ পড়েও দেখেনি পুরো। আমি এটা
একদম। আর যদি পড়ে থাকে তাহলে সেটা হচ্ছে ওদের নিজস্ব ওয়েবসাইট আছে নাস্তিকদের, ওই ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য নিবে, ভুলভাল তথ্য নিবে, নিজস্ব মানে মন গড়া যুক্তি তৈরি করবে, দিয়ে তখন বলবে যে এখানে কোরআনে ভুল আছে। আজীব ব্যাপার। তা আশা করছি সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 86 এখানে কোনো বৈজ্ঞানিক ভুল নাই। এখানে জুলকারনাইনের দৃষ্টিভঙ্গি উল্লেখ করা হয়েছে। আর তাফসিরে জাকারিয়া, তাফসির ইবনে কাসির এখানে বিষয়টা এভাবে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো আশা করছি আপনার উত্তরটি পেয়ে গিয়েছেন। আর এই নাস্তিকরা মানে এমন ভাব নেই যে এরা মনে হয় যে কোরআন হাদিস পড়ে একদম মানে পিএইচডি অর্জন করে নিয়েছে, যে তখন তারপরে এরা ভাব নেই। আমি তো নাস্তিকদের নিকনেম দিয়ে রেখেছি ব্রেনলেস। নাস্তিকরা হচ্ছে কি ব্রেনলেস, কারণ ব্রেন থাকলে কেউ নাস্তিক হয় না। হ্যাঁ, এরা হচ্ছে জ্ঞানহীন, মূর্খ, ব্রেনলেস, যে কারণে এদেরকে আপনি যতই বুঝান এরা ওই ঘুরিয়ে পেঁচিয়ে প্যাঁচ লাগাবে। আর আমি একটা উদাহরণ দিই। আমি মনে করেন যে একটি অঙ্ক বুঝতে পারছি না, তো এখানে কি গণিতের ভুল নাকি আমার ভুল, নাকি আমার শিক্ষকের ভুল? কার ভুল? সমস্যাটা কার? আমার নয় গণিতের, না আমার গণিতের শিক্ষকের? ভুলটা কার? ভুলটা তো আমার। এখন আমি কেমিস্ট্রি সাবজেক্টে ফেল করলাম, এখন এই ভুলটা কি কেমিস্ট্রি সাবজেক্টের, নাকি ওই কেমিস্ট্রি টিচারের যিনি আমাকে কেমিস্ট্রি পড়ান তার ভুল, নাকি আমার ভুল, আমি বুঝতে ভুল করেছি? কোনটা বলবেন? সাধারণ লজিক্যাল বিষয় কোনটা? লজিক্যাল তো এটাই যে ওই ব্যক্তি মানে স্টুডেন্টের ভুল ধরা হবে। স্টুডেন্ট ভালোভাবে পড়াশোনা করেনি, এই জন্য সে পরীক্ষা ফেল করেছে, এটা বলা হবে। কিন্তু আমি যদি বলি না কেমিস্ট্রি সাবজেক্টের ভুল আছে এই জন্য আমি ফেল করেছি, তাহলে সেটা হাস্যকর হয়ে যাবে না? তো এটা হচ্ছে মূল কথা, যে আমি একটা জিনিস বুঝতে পারছি না, তো সেটা মানে ওই বইয়ের ভুল। নাস্তিকটা ডাবল স্ট্যান্ডার্ড। দেখুন, আমি যদি বলি যে আমি কেমিস্ট্রির বা ফিজিক্সের সূত্রটা বুঝতে পারছি না, সুতরাং ফিজিক্সে ভুল আছে, ফিজিক্সের এই সূত্রটা ভুল, এটা যদি বলি নাস্তিকটা আমাকে নিয়ে হাসাহাসি করবে। আবার ওরাই আবার কোরআনের বেলায় ডাবল স্ট্যান্ডার্ড, মানে ওর স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে যায়। ওরা বুঝতে পারছে না একটা আয়াত, তখন বলবে যে কোরআনে ভুল আছে। আজীব ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 2, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর নাস্তিকদের বিভিন্ন জবাব নিয়মিত ইনশাআল্লাহ আসবে। তো আজকে আমি একটি কমেন্টের রিপ্লাই নিয়ে কথা বলবো। আসলে আমার প্রায় 1 মাস আগে আমি একটি ভিডিও আপলোড করি নাস্তিকদের জবাবে, যে সূর্য পঙ্কিল জলসে অস্ত যায়, এ বিষয়ে নাস্তিকরা অভিযোগ করে, ইসলাম বিরোধীরা। তো তাদের জবাবে একটি ভিডিও বানিয়েছিলাম। তো সেখানে এক ভাই কমেন্ট করেছেন, কমেন্টটা আপনারা স্ক্রিনে দেখুন। আমি সূরা কাহাফের 17 নং আয়াত পড়ে দেখেছি। এখানে বলা হচ্ছে সূর্য উদিত হওয়ার সময় ডান দিক থেকে পাশ কাটিয়ে যেত এবং অস্ত যাওয়ার সময় বাম দিক থেকে পাশ কাটিয়ে যেত। এখানে কথাটা এমনভাবে বলা হচ্ছে সূর্যই পৃথিবীর উপর দিয়ে যাচ্ছে। একটু ব্যাখ্যা করে দেবেন প্লিজ। প্রথম কথা হচ্ছে যে আপনি এখানে যে আয়াতটি আপনি যেভাবে উল্লেখ করেছেন কমেন্টে, অ্যাকচুয়ালি আয়াতটি এভাবে নাই। যদি আপনারা দেখেন সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 17, এই আয়াতটি সম্ভবত আপনি ভালোভাবে লক্ষ্য করুন স্ক্রিনে। আর তুমি দেখতে পেতে সূর্য উদিত হলে তাদের গুহার ডানে তা হেলে পড়ছে, আর অস্ত গেলে তাদেরকে বামে রেখে কেটে যাচ্ছে, তখন তারা ছিল তার আঙিনায়। এগুলো আল্লাহর আয়াতসমূহের কিছু। আল্লাহ যাকে হিদায়াত দেন সে হিদায়াত প্রাপ্ত, আর যাকে ভ্রষ্ট করেন তুমি তার জন্য পথ নির্দেশকারী কোনো অভিভাবক পাবে না। এই আয়াতের অন্যান্য অনুবাদে বলা হয়েছে এটি আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম। ফলে এই আয়াতে যে বিষয়টা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গি থেকে আবার ওই একই বিষয়ে চলে আসছে ঘুরে, যে আল্লাহ প্রথমে বলে তুমি দেখতে পেতে। মানে আমরা কি দেখি সাধারণত? আমরা দেখি যে সূর্য উঠছে, আমরা দেখি সূর্য অস্ত যাচ্ছে, তাই না? তো এখানে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে যে আমরা যেটা দেখি। তো ওখানে মূলত সূরা কাহাফটা আসহাবে কাহাফের যে ঘটনা নিয়ে উল্লেখ করা হয়েছে, যে আসহাবে কাহাফের কয়েকজন যুবক ছিল, তাদেরকে রাখা হয়েছিল প্রায় 300 বছর এবং আরও 9 বছর, যেটা সূরা কাহাফ 18 নম্বর সূরা 25 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। তো অনেক লম্বা ঘটনা। তো যাই হোক, ওখানে এই আসহাবে কাহাফের আয়াতে যেটা বলা হচ্ছে, ওই আসহাবে কাহাফে যারা ছিল তাদের উপরে তারা দেখতে যখন সূর্য উঠছে তখন ডান দিকে, অস্ত যাচ্ছে তখন বাম দিকে, অর্থাৎ সূর্যের আলো বা রোদ তাদের উপর পড়তো না, এই বিষয়টা এখানে উল্লেখ করা হচ্ছে। তারপরেও আমি এখানে আমাদের ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ স্যারের যে তাফসির, সেটা আপনাদের পড়ে শুনিয়ে দিচ্ছি, তাহলে আরও বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আয়াতের অর্থ বর্ণনায় দুটি মত রয়েছে। এক, তারা গুহার এক কোণে এমনভাবে আছে যে সেখানে সূর্যের আলো পৌঁছে না। স্বাভাবিক আড়াল তাদেরকে সূর্যের আলো থেকে রক্ষা করছে, কারণ তাদের গুহার মুখ ছিল উত্তর দিকে। এ কারণে সূর্যের আলো কোনো মৌসুমেই গুহার মধ্যে পৌঁছাতো না এবং বাহির থেকে কোনো পথ অতিক্রমকারী দেখতে পেত না গুহার মধ্যে কে আছে। হ্যাঁ। 2 নম্বর, তারা একটি প্রশস্ত চত্বরে অবস্থান করা সত্ত্বেও দিনের বেলার আলো সূর্যের উদয় বা অস্ত কোনো অবস্থায় তাদের কাছে পৌঁছে না, কেননা
মহান আল্লাহ তাদের সম্মানার্থে এই অলৌকিক ব্যবস্থা করেছেন। প্রশস্ত স্থানে সূর্যের আলো প্রবেশ করতে কোনো বাধা না থাকলেও তিনি তার স্পেশাল ব্যবস্থাপনায় তাদেরকে সূর্যের আলোর তাপ থেকে রক্ষা করেছেন। এই অর্থের সাপেক্ষে প্রমাণ হলো মহান আল্লাহর বাণী, এটি তো আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। হ্যাঁ, যদি স্বাভাবিক ব্যবস্থাপনা হতো তবে আল্লাহর নিদর্শন বলার প্রয়োজন ছিল না। ইবনে আব্বাস বলেন, সূর্যের আলো যদি তাদের গায়ে লাগতো তবে তাদের কাপড় ও শরীর পুড়ে যেতে পারতো। তাফসীর থেকেও যেটা আপনারা বুঝলেন, যে আমরা বুঝতে পারছি যেটা তাফসীর থেকে, যে এখানে ওই ভিতরে যারা অবস্থান করছে তাদের উপর সূর্যের আলো পড়তো না, এই বিষয়টা বোঝানো হচ্ছে। আর এখানে কোনো বৈজ্ঞানিক ভুল নেই, যেমনটা বলা হয়নি। আর এই আয়াতে কোথাও বলা হয়নি যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে চারদিকে ঘুরে, এভাবে কিন্তু বলা হয়নি। হ্যাঁ, আর পবিত্র কোরআনের অন্যান্য আয়াত সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। এই আয়াতের ব্যাখ্যা আমি বিভিন্ন ভিডিওতে করেছি এবং এখানে কোনো বৈজ্ঞানিক ভুল নেই। এই আয়াত দ্বারা কিন্তু এটা বোঝানো হয় না যে সূর্য পৃথিবীর কে কেন্দ্র করে ঘুরছে, এরকমটা কিন্তু এই আয়াতে বলা হচ্ছে না। যদি আপনারা দেখেন পবিত্র কোরআন সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 33, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তিনি রাত ও দিন এবং সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন, সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। এরপর যদি আপনারা দেখেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 38, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে, এটি মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিদর্শন। সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 40 যদি আপনারা দেখেন, সেখানে বলা হচ্ছে, সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা, আর প্রত্যেকেই কক্ষপথে ভেসে বেড়ায়। তাহলে পবিত্র কোরআনের এই আয়াতগুলো থেকে স্পষ্টভাবে এখানে একদম স্পষ্ট ক্লিয়ার ভাবে বলা হচ্ছে যে সূর্য এটা গতিশীল, চন্দ্র গতিশীল, দিন ও রাত গতিশীল কিভাবে, এটার একটি আমার ভিডিও রয়েছে যে কোরআন কি পৃথিবীকে সমতল বলেছে, প্রায় 24 মিনিটের ভিডিও। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে কোরআন পৃথিবীকে সমতল বলেনি, আসলে কোরআন পৃথিবীকে একটি গোলাকার আকৃতি দিয়েছে, যেটা পৃথিবীর এক্সাক্ট অরিজিনাল যেটা আকৃতি সেটা উল্লেখ করা হয়েছে এর মাধ্যমে। হ্যাঁ, তো এটা আপনারা দেখবেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আর এখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করে দিই, যেহেতু আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন, যে ওই আয়াতে কখনোই বলা হয়নি যে এটা মানে পৃথিবীর উপরে সূর্য ঘুরছে, এই আয়াতে কিন্তু এটা বলা হয়নি। ওটা কাহাববাসী মানে কাহাবের যে যারা গুহায় ছিল আসবে কাহাবের, তারা দেখতে পেত যে সূর্য যখন উঠছে তখন ডান দিকে যাচ্ছে, যখন অস্ত যাচ্ছে তখন বাম দিকে যাচ্ছে, অর্থাৎ সূর্যের আলোটা তাদের উপর পড়তো না, এটা তারা দেখতো। হ্যাঁ, তো এখানে তাদের ব্যাপারে বলা হচ্ছে, এখানে কখনোই বলা হয়নি যে সূর্য পৃথিবীর উপর দিয়ে ঘুরে, চারিদিকে ঘুরে, এই ধরনের অবৈজ্ঞানিক কথা এখানে বলা হয়নি। আর এখানে আর একটি কথা বলে রাখা ভালো, যে আপনারা জানেন আমি এই অনলাইন জগৎ, দাওয়াতি প্ল্যাটফর্ম, হ্যাঁ, তারপর ইসলামিক পড়াশোনা ইত্যাদি থেকে প্রায় বিরতি নিচ্ছি। কারণ হচ্ছে আমার অনার্সের অনেক বড় একটা সিলেবাস, এটা কমপ্লিট করতে হবে। আমি ডিপার্টমেন্ট অফ বোটানি, নওয়াবগঞ্জ সরকারি কলেজ, এখানে পড়াশোনা করি, এখন অনার্স সেকেন্ড ইয়ারে উঠলাম। তো এই অনার্স চলাকালীন সময়ে আমার পক্ষে এই দুটাকে ব্যালেন্স করা আসলে সম্ভব না, এবং আমার ফ্যামিলি থেকে বলা হয়েছে যে তুমি আগে অনার্সের পড়াশোনাটা শেষ করো, তারপর এগুলো নিয়ে কাজ করিও, এটা বলা হয়েছে আমাকে। তা আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি এটাই করব। আর এখন থেকে আপনাদের উপর একদম এটা ক্লিয়ার করে দিলাম যে আমি আর অনলাইনে সেভাবে আসছি না। মাঝে মধ্যে যদি সময় পাই, অর্থাৎ আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি যদি সময় পাই, যদি সময় হয়, তাহলে ইনশাল্লাহ আমি এই মাঝে মাঝে কয়েকটি মানে বিভিন্ন ভিডিও বানিয়ে আপলোড করব। তাছাড়া রেগুলার আগে যেভাবে করতাম সেটা আর সম্ভব না, আগে যেভাবে রেগুলার লাইভ করতাম সেটাও সম্ভব না। হ্যাঁ, আমার সালাফি দাওয়া প্ল্যাটফর্ম টিম, আপনারা দেখেছেন আমাদের টিমে অনেকেই রয়েছে, আমাদের অনেক দিনই ভাইরা রয়েছে, তো তারা তাদের কাজ কন্টিনিউ করবে ইনশাল্লাহ। অনেকেই রয়েছে তারা কন্টিনিউ করে যাবে কাজ। হ্যাঁ, তাদেরকে পেজের অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্ম পেজের, তো তারা সেখানে কাজগুলো করবে। আর আমার আগের যেসব ভিডিও রয়েছে সেগুলো নিয়মিত ইউটিউবে, পেজে, ফেসবুক পেজে আপলোড করা হবে। কারণ আপনারা জানেন আমাদের পেজটা নতুন, আগের পেজগুলো নষ্ট হয়ে গিয়েছে, আমাদের পেজগুলো এখন নতুন, তো এই থেকে অনেক কাজগুলো এখন করা হবে। তো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন, আমাদের টিম মেম্বার প্রত্যেকেই যেন সালাফদের মানহাজ অনুযায়ী দাওয়াতি কাজ করতে পারে, তার তৌফিক দান করেন। তো সবার কাছে দোয়া চাই, আজকে বিদায় নিচ্ছি, হয়তো ইনশাল্লাহ দেখা হবে কোনো একটি ভিডিওতে পরবর্তীতে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন আমার এই একাডেমিক পড়াশোনা এগুলোকে একদম কমপ্লিট ভালো মতো করতে পারি, একটি সুন্দর মানে এই একাডেমিক লাইফ অর্থাৎ জেনারেল লাইনে যে পড়াশোনা করছি এটা যেন একদম ক্লিয়ার হয়। তো এর জন্য সবাই দোয়া করবেন, পাশাপাশি মানে ইসলামের যেসব দাওয়াতি কাজ রয়েছে এ পর্যন্ত এগুলো যেন আল্লাহ কবুল করেন, এই জন্য দোয়া করবেন। আর আপনারা জানেন সর্বশেষ বলে দিয়ে, এটা আমার লেখা বই রয়েছে, হ্যাঁ, বিদাত কেন বর্জনীয়। তো এই বইটি ভারত থেকে পাবলিশ করা হয়েছে, ভারতের সুশিক্ষা পাবলিকেশন, সেখানে আপনারা যোগাযোগ করে আপনারা বইটি নিয়ে নিতে পারেন। তো এই বই সম্পর্কে অনেকে অনেক মন্তব্য করেছেন,
অনেকেই ভালো বলেছেন, যে যারাই বইটি পড়ে দেখেছেন তারাই বলেছেন যে হ্যাঁ, বইটি অনেকটা ভালো হয়েছে লেখা। আমি চেষ্টা করেছি আমার গবেষণা অনুযায়ী সংকলন করার এবং উল্লেখ করার। বইটির প্রকাশনী হচ্ছে সুশিক্ষা পাবলিকেশন এবং বইটি সম্পাদনা করেছেন আমাদের প্রিয় ভাই জাহাঙ্গীর বিন আবু বকর। তাকে সবাই চেনেন, অনেকেই চেনেন তাকে। আজকে আমরা কথা বলবো নাস্তিকদের আরও একটি অভিযোগ নিয়ে। নাস্তিকরা মানে একটি হাদিসকে নিয়ে অভিযোগ করে। হাদিসটা রয়েছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 3199, ইসলামিক ফাউন্ডেশন 2972, এবং এই হাদিসটি আন্তর্জাতিক নাম্বার সহিহ মুসলিম 159 এসেছে। হাদিসটা হচ্ছে এরকম, আপনার স্ক্রিনে দেখুন। আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য অস্ত যাবার সময় আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কি জানো সূর্য কোথায় যায়? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তা যেতে যেতে আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যায়। অতঃপর সে আবার উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয়। আর শীঘ্রই এমন সময় আসবে যে সিজদা করবে কিন্তু তা কবুল করা হবে না, এবং সে অনুমতি চাইবে কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না। তাকে বলা হবে, যে পথ দিয়ে আসলে ওই পথেই ফিরে যাও। তখন সে পশ্চিম দিক হতে উদিত হয়। এটাই মর্ম হলো মহান আল্লাহর বাণীর। আর সূর্য নিজ গন্তব্যে অথবা কক্ষপথে চলতে থাকে। এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। সূরা ইয়াসিন 38 নম্বর আয়াত। তো এখন এই হাদিস থেকে নাস্তিকদের কথা হলো যে, ভাই সূর্য কীভাবে সিজদা করে? সূর্যের তো হাত পা নাই, সূর্য সিজদা কীভাবে করবে? তাদের আর একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা তো জানি সূর্য উদিত হয় না, অস্তও যায় না। সূর্য তো মানে বিজ্ঞানের আলোকে আমরা জানি সূর্য উদিত হয় না, আবার অস্তও যায় না। তাহলে হাদিসে বৈজ্ঞানিক ভুল বলা হচ্ছে। আমি গত ভিডিওতে, এই যে আমার যে আগের ভিডিওটা আছে, যে সূর্যকে পঙ্কিল জলস্য অস্ত যায়, ওই ভিডিওটা দেখবেন, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে সূর্য আসলে উদিত হয় না এবং অস্তও যায় না। এটা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বোঝানো হয়েছে, অর্থাৎ আমাদের দৃষ্টিতে বোঝানো হয়েছে। আমরা যেটা বাহ্যিকভাবে দেখি, আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি যে সূর্য উঠছে, আবার সন্ধ্যার সময় দেখি যে সূর্য অস্ত যাচ্ছে। আপনি এখনই লিখুন সানসেট টুডে, আজকে সূর্যাস্ত কয়টায়, টাইম আপনারা দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বোঝানো হয়েছে। আবার বলে দিচ্ছি, এখানে বৈজ্ঞানিক কোনো ভুল নেই। এই হাদিস আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে যে সূর্য অস্ত যায়, অস্ত গিয়ে কোথায় যায়। হ্যাঁ, এটা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বোঝানো মানে বলা হয়েছে। আর 2 নম্বর পয়েন্ট, তারা বলে যে আরশ তো কোথায় আর সূর্য কোথায়? তাহলে সূর্য আরশের নিচে কীভাবে সিজদা করবে? হ্যাঁ, আর মানে সূর্য উদিত হয় না, অস্তও যায় না, এটা বৈজ্ঞানিক ভুল তারা বলে। আমরা এটা জবাব গত ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে 2টি পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সূর্য কীভাবে সিজদা করে, আর 2 নম্বর পয়েন্ট যে আরশের নিচে আবার সূর্য কীভাবে সিজদা করে। আর সূর্য যদি আরশের নিচে গিয়ে সিজদা করে, তাহলে তাকে মানে গতি থামাতে হবে বা মানে স্টপ হতে হবে সূর্যকে। কিন্তু আমরা জানি সূর্য স্টপ হয় না, সে তো ঘূর্ণায়মান, গতিশীল। তো এই প্রশ্নগুলোর জবাব আজকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো প্রথম কথা হচ্ছে, সিজদা করার জন্য যে হাত পা থাকা আবশ্যক, বিষয়টা এমন না। সিজদা মানে দ্বারা বোঝায় আনুগত্য করা, আল্লাহর নিকট অবনত হওয়া বা আল্লাহর আদেশ মেনে চলা, আনুগত্য প্রকাশ করা, এগুলো হচ্ছে সিজদা। আমরা যেমন হাত পা দিয়ে মাটিতে সিজদা করি, তো সূর্যের এরকম হাত পার প্রয়োজন নেই। যদি আপনারা পড়েন সূরা রদ, সূরা নম্বর 13, আয়াত নম্বর 15, এই আয়াত উল্লেখ করা হচ্ছে, আর আল্লাহর জন্যই আসমানসমূহ ও জমিনে সব কিছু অনুগত ও বাধ্য হয়ে সিজদা করে, এবং সকাল ও সন্ধ্যায় তাদের ছায়াগুলোও। এরপর আপনারা যদি পড়েন সূরা নাহল, সূরা নম্বর 16, আয়াত নম্বর 49, এখানে বলা হচ্ছে, আর আল্লাহকেই সিজদা করে আসমান সমূহে যা আছে এবং জমিনে যে প্রাণী আছে আর ফেরেশতারা, এবং তারা অহংকার করে না। এরপর যদি আপনারা দেখেন সূরা হাজ, সূরা নম্বর 22, আয়াত নম্বর 18, এখানে বলা হচ্ছে, তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সূর্য, চাঁদ ও তারকারাজি, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে। আবার অনেকের উপর শাস্তি অবধারিত হয়ে আছে, যাকে আল্লাহ অপমানিত করতে চান ও তার সম্মানদাতা কেউ নেই। নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এবার আমি আপনাদের সামনে উল্লেখ করব সূরা রদ, সূরা নম্বর 13, আয়াত নম্বর 15 এর তাফসীর। তাহলে এই বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আপনারা স্ক্রিনে দেখুন। সিজদা মানে আনুগত্য প্রকাশ করার জন্য ঝুঁকে পড়া, আদেশ পালন করা এবং পুরোপুরি মেনে নিয়ে মাথা নত করা। পৃথিবী আকাশের প্রত্যেকটি সৃষ্টি আল্লাহর আইনের অনুগত এবং তাঁর ইচ্ছার চুল পরিমাণও বিরোধিতা করতে পারে না। এই অর্থে তারা প্রত্যেকেই আল্লাহকে সিজদা করে। মুমিন স্বেচ্ছায় ও সাগ্রহে এবং সামনে নত হয়, কিন্তু কাফেরকে বাধ্য হয়ে নত হতে হয়, কারণ আল্লাহর প্রাকৃতিক আইনের বাইরে চলে যাওয়ার ক্ষমতা নেই, আর তারা নিজেরা স্রষ্টার মুখাপেক্ষী, এটা প্রমাণ করছে। এটা হচ্ছে কুরতুবীর। এবার 2 নম্বর পয়েন্ট দেখুন, তাদের ছায়াগুলো নত হওয়া ও সিজদা করার মানে হচ্ছে ছায়ার সকাল সাঁঝে পূর্ব ও পশ্চিম দিকে ঢলে পড়ে সিজদা করা। এমন একটি আলামত যা থেকে বোঝা যায় এসব জিনিস কারো হুকুমের অনুগত এবং কারোর নিয়ন্ত্রণাধীন। কুরতুবী মুফাসসিরগণ বলেন, সিজদাকারীদের কেউ ইচ্ছাকৃত আল্লাহর সিজদা করে, আবার কেউ অনিচ্ছাকৃত, কিন্তু তাদের ছায়াগুলো ঠিকই ইচ্ছাকৃতভাবে সিজদা করে। বাঘাবি মুজাহিদ বলেন, ইমানদারের ছায়া ইচ্ছাকৃত সিজদা করে আর সেও তা মেনে নিয়েছে। পক্ষান্তরে কাফেরের ছায়া ইচ্ছাকৃতভাবে সিজদা করে
অথচ সে অপছন্দ করে তাবারি। এই আয়াতের সমর্থে এসেছে তারা কি লক্ষ্য করে না যে আল্লাহর সৃষ্ট বস্তুর প্রত্যেকটি যার ছায়া ডানে ও বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সিজদা অবনত হয়। সূরা নাহলের 48 নম্বর আয়াত। অর্থাৎ এই আয়াতের তাফসীর থেকে আমরা বুঝতে পারলাম যে এই সূর্যের সিজদা করা মূলত আনুগত্য প্রকাশ করা বা আল্লাহর আদেশ মেনে চলা বা আল্লাহর মানে আইনকে মান্য করা, আল্লাহর আইন মেনে চলা, এটাই সিজদার অর্থ। হ্যাঁ, সূর্যের সিজদা করার জন্য হাত পা প্রয়োজন নাই রে ভাই আমাদের মতো। সূর্যকে সিজদা করার জন্য আমাদের মতো হাত পা এর প্রয়োজন নেই। সূর্যের সিজদা করার অর্থ হতে পারে যে এটা আল্লাহর আইন সে মানছে, অর্থাৎ সূর্য প্রতিনিয়ত আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করছে যে আমি উদিত হব, আমাকে উদিত হওয়ার অনুমতি দিন। এটা সূর্য প্রতিনিয়ত আল্লাহর নিকট অনুমতি চাচ্ছে, এটাই মানে এখানে বোঝানো হয়েছে। তো সূর্য এভাবে প্রতিদিনই আল্লাহর কাছে অনুমতি চাই উদিত হওয়ার জন্য, কিন্তু এমন একটা সময় আসবে যখন তাকে আর অনুমতি দেওয়া হবে না, সেটা হচ্ছে কিয়ামতের পূর্বে। আর এটা কিয়ামতের একটি বড় আলামত। আর এখন আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে সূর্য সিজদা করে, ঠিক আছে মানলাম, এটা মেনে নিলাম, এটা কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে সূর্য আরশের নিচে সিজদা করে, এটা কীভাবে সম্ভব? এটা নাস্তিকরা মানে অভিযোগ করে। তা আমরা বলি মুসলিমদের আকীদা, মুসলিম উম্মাহ একমত যে আরশ এটা হচ্ছে সৃষ্টি জগতের শেষ সীমানা। আমি এখানে উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলছি। আমার উপরের হাতটা মানে মনে করেন এটা আরশ, হ্যাঁ, তো এটা হচ্ছে আরশ যা সৃষ্টি জগতের শেষ সীমানা। এই আরশের নিচে রয়েছে সমস্ত সৃষ্টি জগৎ। আরশের নিচে রয়েছে কি? সমস্ত সৃষ্টি জগৎ, যেমন 7 আসমান, এবং আমরা সবাই আরশের নিচেই রয়েছি। আমি যদি এখন বলি যে আমরা মানুষরাও আরশের নিচে সিজদা করি, তাহলে এটা ভুল হবে না, কেননা আমরা আরশের নিচেই আছি। যেহেতু আমরা আরশের নিচেই আছি, সুতরাং আরশের নিচে সিজদা করার অর্থ এই নয় যে তাকে একদম আরশে চলে যেতে হবে, দিয়ে আরশে ওখানে গিয়ে সিজদা করতে হবে, বিষয়টা এমন না। আরশের নিচে থাকা মানে আরশের নিচে তো আছে রে ভাই সব কিছু, সৃষ্টি জগতের সব কিছু তো আরশের নিচে। সমস্ত তারকারাজি, সূর্য, আসমান সময় যা আছে সবই তো আরশের নিচে। তো আরশের নিচে সিজদা করে সূর্য, এটা বোঝানো হয়েছে। আমরা আরশের নিচে সিজদা করি, অর্থাৎ এই মানে যদি আমরা বলি যে আমরা আরশের নিচে সিজদা করি, এটা ভুল হবে না, কারণ আমরা আরশের নিচেই আছি। করছি এই বিষয়টা ক্লিয়ার। আর আরশের ঊর্ধ্বে রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আল্লাহ বিভিন্ন আয়াতে পবিত্র কোরআনে বলে দিয়েছেন। যে সূরা যেমন রয়েছে আপনার সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5-এ, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন। এছাড়াও আরও অনেকগুলো আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি আরশের উপর উঠেছেন। এটা হচ্ছে আমাদের মুসলিমদের আকীদা। তো এই হচ্ছে মূল কথা, যে আরশ হচ্ছে সৃষ্টি জগতের শেষ সীমানা এবং আরশের নিচে সমস্ত কিছু রয়েছে। এইভাবে আরশের নিচে শুধু মানে সূর্যের আরশের নিচে সিজদা করার অর্থ হচ্ছে সূর্য তার নিজের জায়গা থেকেই আরশের নিচে সিজদা করতে পারে। সূর্যকে সিজদা করার জন্য মানে 7 আসমান ভেদ করে উপরে উঠে চলে যেয়ে আবার আরশের নিচে সিজদা করতে হবে, বিষয়টা এমন না। সূর্য নিজের স্থানে থেকেই, নিজের কক্ষপথে থেকেই আরশের নিচে সিজদা করে। আর সূর্য যে নিজের কক্ষপথে বিচরণশীল, এটা আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন। যেমন উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 33-এ, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যে আল্লাহ সৃষ্টি করেছেন দিন ও রাত, সূর্য এবং চন্দ্র প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। আল্লাহ বলছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 38, এখানে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূর্যের একটি নির্দিষ্ট গন্তব্যস্থল রয়েছে। হ্যাঁ, তো সূর্য নিজের কক্ষপথে থেকেই আরশের নিচে সিজদা করে। আশা করছি এই পয়েন্টে ক্লিয়ার, যে সূর্য নিজের কক্ষপথে থেকেই আরশের নিচে সিজদা করে। যেভাবে আমরা সিজদা করি, গাছপালা সিজদা করে, বিভিন্ন মানে সৃষ্টিবস্তু, সমস্ত সৃষ্টিবস্তুই সিজদা করে আল্লাহকে। তো এটাই বোঝানো হয়েছে বিষয়টা। হ্যাঁ, তো সূর্যকে সিজদা করার জন্য মানুষের মতো হাত পা কপাল নাক এগুলো প্রয়োজন নেই। আশা করছি বিষয়টা ক্লিয়ার। এবার আরও একটি পয়েন্ট, সেটা হচ্ছে যে সূর্য যে আল্লাহর কাছে যে অনুমতি চাই, হ্যাঁ, আবার উদিত হয়, তো এগুলোর জন্য তো অনেক টাইম প্রয়োজন, নাস্তিকদের দাবি। আমি কথা বলবো নাস্তিকরা বিজ্ঞান সম্পর্কে অজ্ঞ, কারণ এই টাইম, সূর্যের এই কার্যকলাপ, সূর্য আল্লাহর কাছে অনুমতি চাওয়া আবার উদিত হওয়া, এগুলো মানে অত্যন্ত নিম্ন টাইমে হয়ে যায়। যেমন যদি বলি 1 ন্যানো সেকেন্ডে হয়ে যায়, তাহলে 10⁻⁻9। যদি বলি 1 মানে পিকো সেকেন্ডে হয়ে যায়, তাহলে 10⁻12। যদি বলি 1 ফেমটো সেকেন্ডে হয়ে যায়, তাহলে 10⁻−15 মানে 10⁻−15। হ্যাঁ, এর চেয়েও কম সময় হতে পারে, এর চেয়েও মানে সবচেয়ে কম যেটা টাইম, সেই টাইমেই এই সূর্য আল্লাহর কাছে অনুমতি চাই এবং এগুলো হয়ে যায়। আর আমি তো একটা ভিডিও বানিয়েছি মানে কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজের 2 নম্বর এপিসোড, যে টাইম ডাইলেশন সম্পর্কে। সেখানে সেই ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের পৃথিবীর এই টাইম এবং মহাবিশ্বের টাইম এগুলো আসলে এক না। টাইমের মধ্যে পার্থক্য রয়েছে, টাইম এগুলো আলাদা 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 বিষয়। পৃথিবীর টাইম, মহাবিশ্বের টাইম এগুলো আলাদা। এটা আপনারা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এই যে নাস্তিকদের এই দাবি, হাস্যকর দাবি, হ্যাঁ, আর আমরা বলবো তারা বিজ্ঞান সম্পর্কে অজ্ঞ। কারণ আর নাস্তিকরা এটা কিন্তু বলতে পারবে না যে সূর্য 1 মুহূর্তের জন্য থামে না। এটা কিন্তু নাস্তিকরা বা কোনো বিজ্ঞান আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। কেননা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী দুইটি বস্তুর পরস্পরের মানে দুইটি বস্তুর আপনি গতিবিধি একসাথে লক্ষ্য করতে পারবেন না।
অবশ্যই সময় পার্থক্য হবে, আপনি বুঝতে পারবেন না। আশা করছি বিষয়টা ক্লিয়ার যে সূর্যের সিজদা করা, আল্লাহর কাছে অনুমতি চাওয়া, এই বিষয়গুলো মূলত মুহূর্তের মধ্যে হয়ে যায়, যেটা আমরা বুঝতে পারি না। হ্যাঁ, আর এই সূর্যকে সিজদা করার জন্য যে থামতে হবে, মানে তার গতিবিধিকে থামিয়ে দিয়ে আবার সিজদা করতে হবে, সেটা এমন না। সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে গতিশীল অবস্থায় আল্লাহর কাছে মানে সিজদা করতে পারে, অনুমতি চাইতে পারে, এগুলো করতে পারে, এগুলো সে চলমান অবস্থায় করতে পারে। তো এর জন্য মূলত তাকে স্টপ হতে হবে, থামতে হবে, বিষয়টা এমন না। আশা করছি এই বিষয়টিও ক্লিয়ার। আর আমি তো বলি যে নাস্তিকরা মূলত কি বলবো বলেন, এই নাস্তিকরা হচ্ছে ব্রেনলেস, অজ্ঞ, মূর্খ। এরা না বুঝে বিজ্ঞান, না বুঝে কোরআন হাদিস, অথচ ভাব নাই যে তারা কোরআন হাদিস একদম পিএইচডি করে ফেলেছে, তারা সায়েন্স একদম পিএইচডি করে ফেলেছে, এমন ভাব নাই তারা। মানে আজীব ব্যাপার রে ভাই। আমি একটা ফিজিক্সের সূত্র বুঝতে পারছি না, তার মানে কি এটা ফিজিক্সের ভুল নাকি আমার বুঝের ভুল? নাস্তিকরা বলবে এটা তোমার বুঝের ভুল, সবাই একমত, সবাই এইটাই লজিক্যাল যে তুমি ফিজিক্সের এটা বুঝতে পারছো না, এটা তোমার বুঝের ভুল, ফিজিক্সের এখানে ভুল নেই, ফিজিক্স সূত্রটা সঠিক, কিন্তু তোমার বুঝতে ভুল, মানে তুমি বুঝতে ভুল করছো। কিন্তু আমি যদি বলি যে না, আমি ফিজিক্সের সূত্র বুঝতে পারছি না, তার মানে এটা ফিজিক্সেরই ভুল, তাহলে এটা হাস্যকর হবে, নাস্তিকটা হাসাহাসি করবে এটা নিয়ে। ঠিক একই ঘটনা যখন কোরআন হাদিসের বেলা আসছে, তাদের স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা কোরআনের আয়াত বুঝতে পারছে না, সুতরাং কোরআনে ভুল আছে, হাদিস বুঝতে পারছে না, হাদিসে ভুল আছে। আজীব ব্যাপার। এই গণ্ড, মূর্খ, মানে অজ্ঞ, তারপর ব্রেনলেস এসব নাস্তিক, এরা যে মানে কি মানে মানে এদের ব্যাপারে কথা বলতে গেলেও মানে কেমন লাগে আর কি, মানে এতটাই ব্রেনলেস এরা, মানে বলার বাইরে। আসলে এরা নাস্তিক না, এরা মূলত কি বলেন, এরা ইসলাম বিরোধী, মানে ইসলামকে বিরোধিতা করার জন্য এরা টাকা পায়, এই জন্য আর কি এরা ইসলামের বিরোধিতা করে, এটা হচ্ছে মেন কথা। তো এরা আসলে বিরোধিতা করবে, আপনি যতই বুঝান এরা প্যাঁচ লাগাবে, বিরোধিতা করবে, এটা এদের কাজ, এদের কাজ এরা করবে। এরা ব্রেনলেসের মতো থাকবে, এইভাবে নাস্তিক অবস্থায় মারা যাবে, চিরকাল জাহান্নামে থাকবে, এটাই, আর কিছু করার নাই। তো আমার কথা হচ্ছে যে এখানে আশা করছি বিষয়টা ক্লিয়ার যে সূর্য গতিশীল অবস্থায় থেকেই সিজদা করতে পারে। সূর্যকে আরশের নিচে সিজদা করার জন্য 7 আসমান ভেদ করে উপরে গিয়ে আরশের নিচে সিজদা করতে হবে না, সে নিজের কক্ষপথে থেকে আরশের নিচে মানে আল্লাহকে সিজদা করতে পারে, নো প্রবলেম। সে নিজের কক্ষপথে চলমান অবস্থায় থেকেই আল্লাহর কাছে অনুমতি চাইতে পারে। আর সে যদি থেমেও যায়, সেটা একদম অত্যন্ত অল্প টাইমের জন্য, যেটা আমরা মানুষরা বিজ্ঞান দ্বারা প্রমাণ করতে পারবো না এত কম সময়ে। আর এই বিষয়গুলো আশা করছি বিষয়টা ক্লিয়ার একদম। তো এইসব নাস্তিক যারা এসব অভিযোগ করে, আসলে এরা হাস্যকর অভিযোগ করে। তো আশা করছি আপনারা এই নাস্তিকদের ফাঁদে পা দেবেন না, এরা আসলে ইসলামের বিরোধিতা করা এদের মূল উদ্দেশ্য। আপনি দেখবেন না নাস্তিককে যে তারা বাইবেলের ভুল হচ্ছে, এটা কিন্তু তারা করবে না। কারণ কি? কারণ ওরা মানে বাইবেলের যারা মানে ধারক বাহক খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান, ওদেরকে টাকা দেয়, দিয়ে বলে যে মুসলিমদের বিরোধিতা করো, এই জন্য এটা মূলত এগুলো করে। হ্যাঁ, ওরা অন্য ধরনের ভুল ধরবে না, ভুল ধরবে ইসলামের। আর ইসলামের কোনো ভুল নেই, তারা নিজস্ব প্রযুক্তি দিয়ে এগুলো করে, নিজস্ব প্রযুক্তি দিয়ে তারা এগুলো করে। তো আশা করছি বিষয়গুলো ক্লিয়ার যে সূর্য আরশের নিচে সিজদা করে, এখানে কোনো বৈজ্ঞানিক ভুল নেই, এটা একদম ক্লিয়ার, নো প্রবলেম, এখানে কোনো সমস্যা নেই। এই আয়াত হাদিস একদম ক্লিয়ার। আশা করছি আপনাদের নিকট বিষয়গুলো একদম স্পষ্ট হয়ে গিয়েছে। আর আমি এখানে আরও একটি কথা বলে দিতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিজ্ঞান, সায়েন্স এগুলো শেখাতে আসেননি। তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন একটি সুন্দর দিন, সুন্দর জীবন ব্যবস্থা, আমরা সেটাকে মেনে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমরা সেটা মেনে চলি, আমরা মুমিন মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেগুলো সহিহ হাদিস দ্বারা সহিহ সনদে প্রমাণিত যে সমস্ত কথা, সেগুলো আমরা মেনে চলি। আমরা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, এর জন্য আমাদের যুক্তি, বিজ্ঞান এগুলোর কোনো প্রয়োজন নাই। কিন্তু যেহেতু নাস্তিকরা আমাদেরকে অভিযোগ করছে আমাদের উপরে, সেহেতু আমরা তাদেরকে এভাবে জবাবটা দিচ্ছি। আশা করছি বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, যেহেতু নাস্তিকরা আমাদের উপর অভিযোগ করছে যে তোমাদের কোরআনের আয়াতে এখানে বৈজ্ঞানিক ভুল আছে, হাদিসে বৈজ্ঞানিক ভুল আছে, সেজন্য আমরা তাদেরকে বিজ্ঞান দিয়ে এভাবে জবাবটা দিচ্ছি। আমরা কিন্তু বিজ্ঞান ছাড়া এগুলোকে বিশ্বাস করি, আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা এগুলো কোনো ধরনের সায়েন্টিফিক ব্যাখ্যা ছাড়া বিশ্বাস করি। তবে তারা আমাদেরকে অভিযোগ যেহেতু করছে, সেজন্য তাদেরকে জবাবগুলো দিতে হচ্ছে। আর কোরআন এবং হাদিস, সহিহ হাদিস, এগুলো কখনোই বিজ্ঞানের বিরুদ্ধে যাবে না, মানে যেগুলো বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য, এগুলোর বিরুদ্ধে যাবে না, বিজ্ঞানের থিওরির বিরুদ্ধে যেতে পারে। আমি বলি যে কোরআনের আয়াত বিজ্ঞানের থিওরি, অসংখ্য থিওরির বিরুদ্ধে যেতে পারে, তবে বিজ্ঞানের কোনো প্রতিষ্ঠিত সত্য, চিরন্তন সত্য, এগুলোর বিরুদ্ধে কখনো যাবে না। পবিত্র কোরআন মাজিদের আয়াত যতগুলো আজ পর্যন্ত প্রমাণিত হয়েছে যে বিজ্ঞান যেগুলো বলেছে এগুলো 100% সঠিক। ধরেন কোরআনে প্রায় 1000 মতো বিজ্ঞানের আয়াত আছে, তার মধ্যে 500-600 আয়াত প্রমাণিত 100% সঠিক, কোনো ভুল নেই। বাকি 300-400 আয়াত এগুলোকে পরীক্ষা করা যায় না, এগুলোকে আমরা বিজ্ঞান দিয়ে পরীক্ষা বা টেস্ট করতে পারি না। হ্যাঁ, তার মানে কি আমরা এখন লজিক্যাল কোনটা? লজিক্যাল কি এটা যে যেহেতু এটা বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি সুতরাং এগুলো ভুল, এটা লজিক্যাল? নাকি যেহেতু 80% সঠিক সুতরাং বাকি 20%ও সঠিক হবে, কিন্তু বিজ্ঞান এখন অতদূর পর্যন্ত পৌঁছাতে পারেনি। উদাহরণস্বরূপ জিনের অস্তিত্ব বিজ্ঞান এখন প্রমাণ করতে পারেনি, তারপর পরকালের জীবন এগুলো প্রমাণ করতে পারেনি, জান্নাত জাহান্নাম প্রমাণ করতে পারেনি। হ্যাঁ, কিন্তু এগুলো আমরা বিশ্বাস করি। তারপর
পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব রয়েছে, এলিয়েন, এটা বিজ্ঞান এখনও প্রমাণ করতে পারেনি। থিওরি দিচ্ছে অনেক, কিন্তু কোরআনে এগুলো বলা আছে। তো মূল কথা হচ্ছে এটাই যে আমরা মুসলিম, আমরা বিজ্ঞানকে ছাড়াই আমরা কোরআন হাদিসকে বিশ্বাস করি, যেগুলো কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে সমস্ত কথা। হ্যাঁ, এই সমস্ত নাস্তিক, মূর্খ নাস্তিক, ব্রেনলেস নাস্তিক, এদের কথায় কান দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই। এরা আসলে চিটিংবাজ। হ্যাঁ, এরা মানে বলবে যে বিজ্ঞানের মানে এরা বিজ্ঞানকেও মানে না, এরা বিজ্ঞানকেও ঠিকভাবে মানে না। হ্যাঁ, কারণ যখন ওদের বিরুদ্ধে চলে যাবে বিজ্ঞানের কথা, ওদের মানদণ্ডের, তখন ওরা বিজ্ঞানকে অস্বীকার করে দেবে। বিষয়টা হচ্ছে এমন। আর এই নাস্তিকরা মূর্খ, এরা বিজ্ঞান বুঝে না, আর কোরআন এবং সুন্নত এগুলো বুঝেই না, টোটালি বুঝে না। এদেরকে যদি কোরআন আয়াত খুলে দেওয়া যায়, এরা রিডিং পর্যন্ত পড়তে পারবে না। হ্যাঁ, তো আর এরা আবার কোরআনের ভুল ধরতে আসে, আজীব ব্যাপার। আশা করছি আপনাদের নিকট বিষয়গুলো একদম স্পষ্ট হয়ে গিয়েছে। আর নাস্তিকদের বিভিন্ন জবাব নিয়ে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর আমি সামনে অবশ্য আমার একাডেমিক পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাব, তো ভিডিও তেমন নিয়মিত আসবে না, হয়তো মাসে 2-1টা আসবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমাদের নতুন পেজ খোলা হয়েছে, সালাফি দাওয়া প্ল্যাটফর্ম, এবং আমার পেজ বিআর সবিরুল ইসলাম। তো এগুলো আপনার ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।